হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের জার্নিটা বেশ ডিফিকাল্ট। কেন? কারণ হলো ইংলিশে আমরা হয়তো স্কুল কলেজে সেভাবে ইম্পর্টেন্স দেই না। আমরা ধরে নেই যে এমনিই পেরে যাব। আসলে খুব কঠিন কিছু নেই। তবে অ্যাডমিশনে কি হয়? যখন একটু ডিটেইলসে একটু ডেপথ থেকে প্রশ্ন করে তখন আমরা কনফিউজড হয়ে যাই। সুতরাং ইংলিশের জার্নিটা কোনো দিক থেকে কঠিন না, কিন্তু আমাদের একটু কমপ্লেক্স, ডিটেইলস, ডেপথ এগুলো মাথায় রাখতে হবে। সুতরাং আজকের আমাদের যে টপিকগুলো খুবই সিম্পল জিনিস, তেমন কিছু নাই, নাম্বারস অ্যান্ড জেন্ডার। কিন্তু আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কি হবে? পরীক্ষার হলে আমরা কনফিউজড হয়ে যাব। এই ভুলটা করা যাবে না। সেই জন্য আমরা একটু মনোযোগ সহকারে পুরো ক্লাসের যতগুলো স্লাইড আছে সবগুলো কিন্তু মন দিয়ে দেখব, এবং এগুলো একবার দেখা হয়ে গেলে আশা করা যায় আর কোনো দিন ভুল হবে না। এবং শুধুমাত্র এটা যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কাজে আসে তা না, এরপরে যদি কেউ বিসিএস দিতে চায়, ব্যাংকে পরীক্ষা দিতে চায়, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলি ঘুরে ফিরে আসে। সুতরাং এগুলো একবার শিখবো এবং সেটা আমার সারা জীবন কাজে আসবে। সুতরাং কি করব? একটু গুরুত্ব সহকারে, একটু মনোযোগ সহকারে দেখব। স্টার্টিং উইথ নাম্বার। নাম্বার কিন্তু সিম্পল জিনিস, সিঙ্গুলার প্লুরাল। এই যে প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ভার্টেক্স? ভার্টেক্স মানে কি? আমরা বলতে পারি শীর্ষবিন্দু। এইটার প্লুরাল কি হতে পারে? আমরা জানি সাধারণত ইএস কিংবা শুধু এস যুক্ত করে প্লুরাল করা হয়। তবে ভার্টেক্স এর ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম, এটা হয়ে যাবে ভার্টিসেস। এখন বলা যেতে পারে এটাই কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম আছে। এই যেখানে ব্যাখ্যা করে আমরা বলে দিয়েছি যে সিঙ্গুলার নাম্বারের শেষে আইএক্স, ইএক্স এগুলো যদি থাকে তবে সাধারণত এই যে আইসিইএস যুক্ত হয়ে যায়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যেমন আমরা যদি বলি এইপেক্স, এটাও অনেকটা শীর্ষ সেরকমই বোঝায়। এটা প্লুরাল কিন্তু এইপেক্সেস। অ্যানেক্স, কোনো কিছু সংযুক্ত করা, সেইটার প্লুরালও অ্যানেক্স। তার মানে কি বোঝা গেল? অবশ্যই নিয়ম আছে, কিন্তু নিয়মের ব্যতিক্রমও আছে। তাই আমাদের কি করতে হবে? আলাদা আলাদা করে একটু মনে রাখতে হবে, কারণ এক নিয়ম সবখানে প্রযোজ্য হবে না, তাই না? তো এক্স বাই এক্স থাকলে কোথাও সেটা আইসিইএস, যেমন ভার্টেক্স থেকে ভার্টিসেস, আবার কোথাও শুধুমাত্র ইএস যুক্ত হবে, যেমন এইপেক্স কিংবা অ্যানেক্স। তাহলে এই যে প্রত্যেকটা শব্দ আলাদা করে সিঙ্গুলার প্লুরাল কি হয় আমরা একটু মাথায় রাখবো। নিয়মের মধ্যে ফেলা গেলে চমৎকার, কিন্তু নিয়মেরও ব্যতিক্রম থাকে। তো সবকিছু আমাদের মাথায় রাখতে হবে। ম্যাডাম, এইটার প্লুরাল কি হবে? আমরা খুব সহজে বলে দিতে পারি ম্যাডাম, বলে দেওয়া যায়। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, ম্যাডাম শব্দটা কিন্তু ইংরেজি না, এটা মূলত ফরাসি ভাষা। তো ফরাসি ভাষা যেহেতু নিয়মগুলো একটু ডিফারেন্ট হবে, এই যে হিব্রু কিংবা ফ্রেঞ্চ এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি প্লুরাল করে থাকি না। এখানে হয়ে যাবে মেডামস। বানানটা কেমন হয়ে গেল না? MESDAMES। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যতিক্রম। যেমন দেখো, মিস্টার, সেখান থেকে হচ্ছে মেসার্স। আমরা প্রায়ই দেখে থাকি যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দোকানের সামনে থাকে না যে মেসার্স খন্দকার ট্রেডিং। মেসার্স কেন? একাধিক মিস্টার, একাধিক মানুষ, পুরুষ মানুষ, সেই জন্য আমরা মেসার্সটা অনেক ক্ষেত্রে বসিয়ে থাকি। তো তাহলে মনে থাকবে, ম্যাডাম সেটা মেডেমস, আর মিস্টার সেটা কি মেসার্স। যেহেতু এগুলো ইংরেজি নয়, ফরাসি কিংবা অন্য ভাষার শব্দ, একটু ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, এখানে প্লুরাল কোনটা? এই যে অ্যাডমিশনে ফাঁস করে আমরা এটা দাগিয়ে ফেলি, মনে হবে যে এটা মনে হয় প্লুরাল, এটা মনে হয় প্লুরাল। এই যে শেষে ইএস আছে, ইএস আছে। না, একটু খেয়াল রাখতে হবে। সব সময় শব্দের শেষে এস বাই এস থাকলে কি প্লুরাল হয়? কারণ নাম যদি আক্কাস, তার নামের শেষে কিন্তু এস আছে, কিংবা ক্রিস নামের শেষে এস আছে, এটা কিন্তু প্লুরাল না, তাই না? তো অনেক শব্দের শেষে এস থাকলেও সেটা সিঙ্গুলার হয়, যেমন হলো নিউজ। যেমন কি বিভিন্ন সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, শেষে এস আছে, বাট দিজ আর কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার ওয়ার্ড। তাহলে এই দুটোর একটা হবে। আমরা জানি প্রিন্সেস মানে হলো রাজকন্যা, প্রিন্স মানে রাজপুত্র,
রাজপুত্র বহু বচন হচ্ছে প্রিন্সেস। তাহলে কি হবে উত্তরটা? উত্তরটা অবশ্যই হবে বি, অর্থাৎ রাজপুত্রের বহু বচন হিসেবে এইটা প্লুরাল হয়েছে। আচ্ছা, এই যে ডায়াগনোসিস, আমাদের মূল শব্দটা, ডায়াগনোসিস মানে কি? আমরা বলতে পারি রোগ নির্ণয় করা। এইটা কিভাবে প্লুরাল হবে? এটা প্লুরাল হবে ডায়াগনো। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ওয়েসিস, মরুভূমিতে আমরা প্রায় দেখে থাকি। সেটা কি হয়? ওয়েসিস। সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বাট যে শব্দের ক্ষেত্রে হয় আমরা মাথায় রাখবো। ক্রাইসিস, এটারও প্লুরাল ক্রাইসিস, তাই না? এখন এইখানে আরো একটা শব্দ আছে মেন, ম্যান থেকে মেন, এইটাও কিন্তু প্লুরাল। তাহলে আমরা কি পেলাম? ডায়াগনোসিস এটাও একটা প্লুরাল, এবং মেন সেটাও একটা প্লুরাল। ওয়াইল্ড লাইফ, আচ্ছা এইটা মানে কি? ওয়াইল্ড লাইফ বলতে কি বোঝায়? একটা প্রাণীকে কিন্তু বোঝাচ্ছে না, বন্য প্রাণী, পশু হতে পারে, পাখি হতে পারে, সবগুলো কিন্তু ওয়াইল্ড লাইফের অংশ। এবং বৃহৎ অর্থে বলতে গেলে শুধু প্রাণী না, উদ্ভিদ, গাছপালা, এগুলো ওয়াইল্ড লাইফের অংশ। তাহলে অনেকগুলো পশু প্রাণী হয়ে গেল না? তাহলে অনেকগুলো যখন হয়, যেমন ধরা যায় ক্যাটল, ক্যাটল বা গবাদি পশু, পোল্ট্রি, হাঁস মুরগি, এগুলো বলতে কখনো একটা হাঁস একটা মুরগি না, একটা গরু একটা ছাগল না, একাধিক বোঝায়। তাহলে যেহেতু জিনিসটা আমরা প্লুরাল হিসেবে কনসিডার করছি, তাহলে কি হবে? এগুলো আনকাউন্টেবল নাউন। কারণ আমরা কিন্তু গণনা করি না সাধারণত যে সুন্দরবনে কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, কয়টা ভেড়া, কয়টা হরিণ। তাহলে কি হবে? আনকাউন্টেবল হিসেবে কনসিডার্ড হবে, এবং এগুলোর আলাদা করে কোনো প্লুরাল হবে না। আচ্ছা, কোনটা সিঙ্গুলার নাউনে আছে? কেচি কিন্তু একটা হতে পারে, সিজর্স, কিন্তু কেচির কাটার জন্য কিন্তু দুইটা ব্লেড থাকে, তাই না? কিংবা একটা ট্রাউজারের কথা যদি বলি, একটা আমরা ট্রাউজার দেখছি কিন্তু দুটো পা থাকে, তো তখন কি হয় জানো? কিংবা চশমা, স্পেকটেকল, একটা চশমা কিন্তু দুইটা লেন্স থাকে। এই ধরনের শব্দগুলোকে আমরা কিন্তু প্লুরাল হিসেবে বিবেচনা করি, স্পেকটেকলস চশমা, ট্রাউজার্স কিংবা সিজার্স, তাই না? আবার ক্যাটল মানে আমরা একটু আগেই দেখলাম যে গবাদি পশু বলতে একাধিক বোঝানো হয়। ওট থেকে প্লুরাল হয়ে গেল ওটস। তাহলে সিঙ্গুলার কোনটা থাকে? সিঙ্গুলার থাকে নিউজ। যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, নিউজ, এগুলো কিন্তু সবগুলো সিঙ্গুলার হিসেবে কনসিডার। কারণ কি? খবর, এইটা আমরা কিন্তু কাউন্ট করতে পারি না। কয়টা খবর? খবর কি গণনা করা যায়? না, তাই না? সুতরাং নিউজ শব্দটা সবসময় সিঙ্গুলার হবে। আচ্ছা, ওমেন নভেলিস্ট, এই যে আমরা সবাই জানি যে ওমেন, এটার প্লুরাল কি হবে? এর জায়গায় ই হয়ে যাবে। নভেলিস্টের প্লুরাল কি হবে? একটা এস যুক্ত হবে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি দুটোই চেঞ্জ করব, নাকি যেকোনো একটা চেঞ্জ করব? এই যে কনফিউশন, অ্যাডমিশন টেস্টে এটাই দেখা হয় যে আমাদের বেসিকটা কতখানি ভালো। আমরা সবই পারি, কিন্তু সঠিক উত্তরটা কি পারি? তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা দুটোই প্লুরাল করে ফেলবো, আমরা কোনো রিস্কে যাব না। তাহলে কি হয়ে যাবে? ওমেন থেকে উমেন, এটাও প্লুরাল করলাম, নভেলিস্ট থেকে নভেলিস্ট, সেটাও প্লুরাল করলাম। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আবার আমাদের সিঙ্গুলার বের করতে হবে। বাস থেকে বাসেস, বক্স থেকে বক্সেস, এ দুটো সহজে বাদ দিয়ে দিলাম। এজেন্ডাস, মূল শব্দটা ছিল এজেন্ডা। বলতে পারি যে না, এইটাও তো একটা প্লুরাল। অ্যাকচুয়াল শব্দ এজেন্ডাম। বলা যায়, কিন্তু বলা যায়, কিন্তু এজেন্ডাম শব্দটা আমরা কখনো ব্যবহার হতে দেখি না কিন্তু। তা আমরা মাথায় রাখবো, ভাষা সবসময় প্রবাহমান, পরিবর্তনশীল। একসময় এজেন্ডামের প্লুরাল ছিল এজেন্ডা, কিন্তু বর্তমানে এজেন্ডা শব্দটাকেই মূলত আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করি। এজেন্ডামটা এখন আর খুব একটা ব্যবহৃত হয় না ইংলিশে, এবং এজেন্ডার প্লুরাল হিসেবে আমরা কি করব? এজেন্ডাস
তাই না? প্লুরাল হিসেবে ধরবো। তাহলে সবগুলোই কিন্তু আমরা প্লুরাল পেয়ে যাচ্ছি। সিঙ্গুলার কোনটা? একদম লাস্টে বিলিয়ার্ডস। পুল খেলে না? টেবিলে অনেকগুলো বল থাকে, একটা কাঠি দিয়ে সেগুলো বাড়ি মারতে হয়। সো ওইটাই কিন্তু বিলিয়ার্ডস খেলা। তো ওই যে আমরা যদি বলি ম্যাথমেটিক্স, ফিজিক্স, বিলিয়ার্ডস সবগুলো এক একটা বিষয়ের নাম, কোনো একটা খেলার নাম বা কোনো একটা পড়াশোনার টপিকের নাম। সুতরাং যেহেতু একটা জিনিসের নাম সেটা সিঙ্গুলার, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি? বিলিয়ার্ডস। ইফ আমরা এই জিনিসটা জানি যে সাধারণত কোনো শব্দের শেষে যদি কি থাকে, এফ কিংবা ইএফ থাকে, সেটা প্লুরাল আমরা কিভাবে করি? এই যে এভাবে করে ফেলি। খুবই সিম্পল জিনিস। এই যে নিয়মটা আমরা দেখিয়েও দিচ্ছি। এফ বা এফই কিংবা ইএফ এগুলো যদি থেকে থাকে তাহলে ভি বসে এবং ভি এর পরে আমরা ভিইএস যুক্ত করি। তবে ব্যতিক্রম আছে। বারবারই বলছি সব নিয়মের ব্যতিক্রম থাকে। যেমন ওয়াইল্ড লাইফ যখন বলছি, শুধু যদি লাইফ বলতাম সেটা প্লুরাল লাইভস হতে পারত। কিন্তু ওয়াইল্ড লাইফ বলতে একাধিক পশু, পাখি, প্রাণী সবকিছুকে বোঝাচ্ছে। তো দ্যাট ইজ আনকাউন্টেবল, সেটা প্লুরাল হবে না। কিন্তু থিফ, চোর, চোরে কিন্তু প্লুরাল হয় থিভস, সেটা হয়ে যাবে। যেমন একটা বিখ্যাত সিরিজ ছিল থিভস অফ বাগদাদ। নাইফ, আমরা জানি যে এফ কিংবা এফি এগুলো যদি থাকে তখন কি হয়? এফ এর জায়গায় ভি হয়ে যায় এবং তারপর ইএস যুক্ত হয়। খুব সিম্পল নিয়ম। নাইফ থেকে নাইফস হয়ে যাবে। আরো একটা শব্দ ডোর্ফ, এই যে আবারও কিন্তু শব্দের শেষে যদি এফ থাকে তখন সেটাকে আমরা কি করতে পারি? সেটাকে আমরা এফ এর জায়গায় ভি করে দিব এবং তারপরে আমরা ইএস যুক্ত করে দিব। তাহলে কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে ডোর্ভস। তবে হ্যাঁ, ওই যে বললাম মাঝে মধ্যে ব্যতিক্রম থাকে। ব্যতিক্রম হিসেবে ডোর্ফের শেষে আমরা যদি থিফ বলতাম, থিফটাকে প্লুরাল করলে আমরা করতাম এই নিয়মটা আমরা প্রযোজ্য করতাম। লাইফ, এটাকে আমরা প্লুরাল করলে লাইভস করে ফেলতাম। তবে সব নিয়মেরই ব্যতিক্রম থাকে। ডোর্ভ শব্দটা কিন্তু ডোর্ভস হবে না, বরং সেটা হবে এফটা এফ এর মতোই থাকবে, প্লুরাল হিসেবে ডোর্ভস হয়ে যাবে। তো এই যে প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম থাকে, আমরা আলাদা করে শব্দগুলো মাথায় রাখবো। আচ্ছা, ডোর মাউস, আমরা জানি মাউস শব্দটা প্লুরাল কি হয়? মাইস। লাউস শব্দটার প্লুরাল হয়ে যায় লাইস। তাহলে কি হবে? খুব সহজ ব্যাপার। আমরা ডোর মাউসেস করব না, আমরা ডোর মাইসেস করব না, আমরা সিম্পলি কি করে দিব? আমরা করে দিব ডোর মাইস, অর্থাৎ মাউসটাকে আমরা মাইস করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। এরকম বিভিন্ন এক্সাম্পল থাকবে। যেমন জেন্ডারের কথা যদি বলি, পিকক, ময়ূর, এটা কি হবে? ফেমিনিন। পি হেন, কারণ কক শব্দটা পুরুষ মুরগি মোরগের ক্ষেত্রে বোঝায়, তাহলে মুরগি কি? হেন। এরকম ডোর মাউস শব্দটা আমাদের দেখতে হবে মাউস শব্দটা প্লুরাল কি হয়, সেটা করে দিলেই আমাদের উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছে। একটু আগে আমরা দেখলাম ডোর মাউস, মাউস থেকে মাইস হয়, ঠিক সেরকম ভাবে লাউস থেকে লাইস হয়। তো এগুলো কিন্তু আসলে ব্যাখ্যা করার কিছু নেই, এগুলো আমাদের মাথায় রাখতে হয়, কারণ সব ক্ষেত্রে সব শব্দ এরকম হবে না। কিন্তু মাউসের ক্ষেত্রে মাইস, লাউসের ক্ষেত্রে লাইস, এটা আমরা মাথায় রাখবো। কোন শব্দটা প্লুরাল হিসেবে আছে এখানে? আমরা কি মাথায় রাখতে পারি? স্কুল, একাধিক স্কুল হলে তো স্কুলস হয়ে যেত। লিফ, শব্দের শেষে এফ আছে, তাহলে প্লুরাল হলে লিভস হয়ে যেত। ম্যাথমেটিক্স কিংবা ফিজিক্স, পলিটিক্স, নিউজ, এগুলো কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা একমাত্র শব্দটা পাচ্ছি অক্স থেকে, প্লুরাল হলো অক্সেল। কিছু শব্দের শেষে আমরা ইএন, আরইএন, এনি যুক্ত করে প্লুরাল করতে পারি। একটু ব্যতিক্রমধর্মী নিয়ম, একটু ইউনিক একটা নিয়ম, তারপরে এটা ভালো করে খেয়াল রাখবেন। আচ্ছা,
টি শব্দটা কিংবা এস হতে পারে কিংবা ডব্লিউ হতে পারে কিংবা কিউ হতে পারে, আমি যদি বলি একাধিক অক্ষর কিংবা সংখ্যা, ধরা যাক 6, 7, 3, এইটাকে আমি প্লুরাল কিভাবে করব? তখন আমরা কি করব? আমাদের বুঝাতে হবে যে আমি কি এই অক্ষরটাকে প্লুরাল করতে চাচ্ছি। আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে দিই। একটা সংখ্যা, সেটাকে প্লুরাল করতে চাচ্ছি, অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস দিয়ে দিব। তাহলে কি হলো? বর্ণ, সংখ্যা কিংবা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি এস আমরা যুক্ত করে প্লুরাল করব। অনেকখানে এখন শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করে ফেলে, তবে সেটা একটু রিস্কি হয়ে যায়। আমরা অ্যাপোস্ট্রফিটা দিলে ভালো হয়। আমাদের মাথায় রাখতে হবে যে ভাষা ক্রমাগত পরিবর্তনশীল। একদম খাঁটি যে ব্রিটিশ ইংলিশ, এটা যথেষ্ট কঠিন। কিন্তু পৃথিবীতে সবচেয়ে পপুলার কোনটা? আমেরিকান ইংলিশ। সুতরাং আমেরিকান ইংলিশে সবকিছু সহজ করে শেখানো হয়। আমরা ছোটবেলায় দেখতাম আই কিংবা উই এর সাথে সাধারণত শ্যাল বসে, কিন্তু বর্তমানে আমেরিকান ইংলিশে শ্যাল কিন্তু ব্যবহার কমই করে, বরং সব ক্ষেত্রে উইল ব্যবহার করে। কিন্তু আমরা যখন পরীক্ষা দিব আমাদের মাথায় রাখতে হবে যে ব্রিটিশ নিয়মগুলো আমরা কিন্তু ফলো করব। আমরা খাস করে একদম মডার্ন নিয়মে চলে যাব না। যদি শ্যাল বসে আমরা শ্যালই দিব। সুতরাং শেষে শুধুমাত্র এস ব্যবহৃত হয় সেই রিস্কটা আমরা নেব না, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর আমরা এসটা দিব। এখানে তাহলে অপশন কোনটা আছে? অপশন হিসেবে এটাও হয়, এটাও হয়। সুতরাং সেফ থাকতে চাইলে আমরা এটা দিতে পারি, আবার মডার্ন নিয়ম চাইলে আমরা এটাও দিতে পারি। দুটোই হয়। দ্য প্লুরাল অফ লেটার্স, নাম্বারস, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? আমরা সাধারণত কি করি? অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করে দিই বর্ণ, সংখ্যা বা প্রতীকের ক্ষেত্রে। তবে এখন শুধুমাত্র এস ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে প্লুরাল করার জন্য, এটা আমরা জানি। কোন শব্দটা সঠিক? একটু ভাবতে হবে। ফার্নিচার বলতে কি হতে পারে? একটা টেবিল, একটা চেয়ার, একটা আলমারি? বলা কিন্তু যাচ্ছে না। সুতরাং যে জিনিসটা আমরা গণনা করতে পারছি না সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরবো, সেটা কিন্তু প্লুরাল হয় না। তাহলে ফার্নিচার্স এটা কিন্তু হবে না, ভুল। ঠিক একইভাবে ইনফরমেশন, তথ্য, তথ্যকে গণনা করা যায়? তুমি বলতে পারো যায়। মানি গণনা করা যায়? তুমি বলবো যে হ্যাঁ, টাকা তো গণনা করা যায়, কিন্তু না, তুমি কিন্তু টাকা গণনা করছো। মানি অর্থ কিন্তু টাকা না, মানি অর্থ হলো অর্থ। অর্থ গণনা করা যায় না। গণনার জন্য আমাদের কি লাগে? একটা একক লাগে, একটা কারেন্সি লাগে। তো আমরা মানি যখন টাকা দিয়ে গণনা করছি, ডলার দিয়ে গণনা করছি, তখন এটা কাউন্টেবল। শুধু মানি শব্দটা আনকাউন্টেবল। ঠিক একইভাবে ইনফরমেশন, এটাকে কাউন্ট করতে হলে আমরা বলতে পারি আ পিস অফ ইনফরমেশন। কিন্তু শুধু যদি ইনফরমেশন বলি, তথ্য, তথ্য একটা প্রবাহের মতো, নদী স্রোতের মতো, সেটা কিন্তু প্লুরাল হবে না। তাহলে ইনফরমেশনস এটাও কিন্তু ভুল। সিনারিজ, আবার চিন্তা করি যে আমি ট্রেনে করে যাচ্ছি, যেতে যেতে দেখলাম খুব সুন্দর একটা সিনারি। এখন তুমি কিভাবে এটা গুনবা, কাউন্ট করবা কিভাবে? তুমি কি বলতে পারবা যে ১ সেকেন্ডে চোখ যত দূর যায় এইটুকুকে আমরা একটা সিনারি ধরবো? না। কেউ ১ সেকেন্ড ধরে সিনারি দেখতে পারে, কেউ আধা ঘন্টা ধরে দেখতে পারে। এবং সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত? হয়তো তুমি আকাশ দেখছো, তুমি মাঠ দেখছো, গাছপালা, গরু, ছাগল দেখছো। তো সিনারি কতখানি বিস্তৃত আমরা জানি না, সো এটাকে আমরা কাউন্ট করতে পারি না। সুতরাং সিনারিও একটা সবসময় সিঙ্গুলার থাকবে, আনকাউন্টেবল নাও। একমাত্র আমরা পাচ্ছি প্রসিড, অর্থাৎ আয়। আমরা একটা ব্যবসা বাণিজ্য যখন করি একটা প্রসিড পাই আমরা, সেইটাকে কাউন্ট করা যায় প্রসিডস, তাই না? সুতরাং কি হবে? সঠিক উত্তর হবে ডি, প্রসিডস। এই যে এখানে অনেকগুলো শব্দ আছে, এই সবগুলো কিন্তু আনকাউন্টেবল। এগুলো খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে, না হলে পরীক্ষায় আমরা কিন্তু কনফিউজড হয়ে যাব। যেমন অ্যাডভাইস, আমাদের মনে হতেই পারে একটা পরামর্শ, দুইটা পরামর্শ, কিন্তু না। প্লুরাল করতে চাইলে আমরা বলবো আ পিস অফ অ্যাডভাইস। অ্যাডভাইসেস আমরা করব না। হ্যাঁ,
ব্রেড মনে হতে পারে কেন রুটি তো অবশ্যই কাউন্ট করা যায় না, আ পিস অফ ব্রেড সেটা আমরা কাউন্ট করি। যখন আস্ত রুটিটা এভাবে থাকে সেটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে না, কারণ তুমি এটা ৩টা পিসও করতে পারো বড় বড় করে, তুমি ১০টা পিসও করতে পারো। তো তখন বলতে হবে পিস অফ ব্রেড। ব্যাগেজ বলতে কি, আমাদের সাথে যে মাল সামানা থাকে, কয়টা ব্যাগ হবে আমরা জানি না, কাউন্ট করতে পারছি না। ইকুইপমেন্ট, একটা ক্লাস নিতে আমাদের কি কি লাগে, একটা কলম লাগে, একটা বোর্ড লাগে, একটা রিমোট লাগে। তো কতগুলো ইকুইপমেন্ট আমরা কিন্তু জানি না। তো ওয়ান্স সেকেন্ড আমরা এটা কাউন্ট করতে পারি না, তাই না? পোয়েট্রি মানে কি, কবিতা। তাহলে কাব্য, এটা তো কাউন্ট করা যায়, যে আমার স্কুলের বা কলেজের বইটাতে এতগুলো কবিতা। এই যে তুমি কিন্তু কবিতাকে পোয়েট্রি বলছো না, কি বলছো, পোয়েম। 1 পোয়েম, 2 পোয়েমস, 3 পোয়েমস। বাট ওভারঅল যদি বলো কাব্য, পোয়েট্রি, তখন কিন্তু আমরা কাউন্ট করতে পারছি না। সেগুলো একটু খেয়াল রাখবো আমরা, এই শব্দগুলো। কোন শব্দটা সবসময় সিঙ্গুলার হয়, এটাই তো মাথায় রাখতে হবে। ম্যানার থেকে তো ম্যানারিজমস বা ম্যানার্স হতে পারে। হ্যাঁ, ইনফরমেশন যদি বলতো তাহলে শব্দটা সিঙ্গুলার, কিন্তু এটা একটা ভুল শব্দ, ইনফরমেশনস হয় না, ফুট থেকে ফিট হয় আমরা জানি। এই শব্দটা সঠিক, বানান ভুল নেই, গ্রামাটিক্যাল ভুল নেই, আবার এটা প্লুরালও হয় না। কারণ সিনারি শব্দটা একটা সুন্দর নান্দনিক দৃশ্য। এখন এটা কতদূর পর্যন্ত বিস্তৃত বা কয়টা সিনারি আমরা কাউন্ট করতে পারি, পারি না কিন্তু, তাই না? চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত আমার সিনারি। তো যেহেতু আমি কাউন্ট করতে পারছি না যে একটা সিনারি, দুইটা সিনারি, সুতরাং সিনারি শব্দটা আমরা কি করব, সিঙ্গুলার হিসাবে সবসময় কাউন্ট করব। আচ্ছা, এই যে ডেটা শব্দটা, এটা কিন্তু প্লুরাল, এটা সিঙ্গুলার কি হবে? আমাদের মাথায় রাখতে হবে এগুলো একটু বিদেশি শব্দ। ইংরেজি ভাষায় অনেক শব্দই কিন্তু গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলো থেকে এসেছে। আবার খেয়াল করে দেখবে, অ্যাডোর বাংলা কি, আদর। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ভাষায় একটা ইনফ্লুয়েন্স আছে কিন্তু, তাই না? তো ডেটা শব্দটা যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, এটা নিয়মটা একটু ভিন্ন হবে, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, ডেটাম, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে সিঙ্গুলারের শেষে ইউএম থাকলে এটা প্লুরাল করার ক্ষেত্রে আমরা কি করব, এ যুক্ত করে দিব। যেমন ওভাম শব্দটাকে প্লুরাল করলে আমরা কি হবে, ওভা। এরকম অনেক সময় আমরা এটা পেয়ে থাকব। এই যে ওভাম শব্দটা প্লুরাল কি হবে, শব্দের শেষে ইউএম থাকলে অনেক ক্ষেত্রেই যেটা হয়, ইউএমটা বাদ যায় এবং সেক্ষেত্রে এ যুক্ত হয়। তাহলে আমরা ওভামস করব না, ওভামস করব না, আমরা শুধুমাত্র ইউএমটা কেটে দিয়ে এ যুক্ত করে দিব। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডি, ওভা। এই যে একটা ব্যাখ্যা দেয়া আছে সুন্দর করে, যে শব্দের শেষে ইউএম থাকলে অনেক ক্ষেত্রে ইউএমটা বাদ গিয়ে একটা এ যুক্ত করা হয়। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু শেষে এস যুক্ত করতে পারি, যেমন ওভাম সি নাম্বারে। তবে আমরা মাথায় রাখবো বেশি স্ট্যান্ডার্ড অ্যান্সার কোনটা হয়, কারণ হলো এমসিকিউ প্রশ্ন এমনই হয়, বলবে যে কেমন কালো ছিল, কালো কিন্তু কুচকুচে কালো হয়। কখন, চুলটা কুচকুচে কালো। ঘুটঘুটে কালো হয়, আকাশটা একদম অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকার। মিশমিশে কালো হয়, গায়ের রংটা একদম মিশমিশে কালো। তা আমাদের বুঝতে হবে যে কালো তো মিশমিশে ঘুটঘুটে কুচকুচে সবই সঠিক, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা বেশি সঠিক, এটাই হচ্ছে আমাদের এমসিকিউর কাজ। এই ক্ষেত্রে এস যুক্ত করেও প্লুরাল হয়, তবে স্ট্যান্ডার্ডটা হলো আমরা ইউএম বাদ দিয়ে এ যুক্ত করে দিব। মেমোরেন্ডাম সাধারণত কি স্মারকলিপি স্মরণ করে যে লেখাটা আমরা লিখে থাকি, এটা কি হবে, আমরা জানি যে ইউএম থাকলে স্ট্যান্ডার্ড নিয়ম হলো ইউএমটা কেটে দিয়ে আমরা এ যুক্ত করে দিই। তাহলে এখানে সঠিক কোনটা হবে, অবশ্যই এটা কোনো দিনই হবে না, এরকম উদ্ভট নিয়ম হবে না। এটা হতে পারতো, কিন্তু
স্ট্যান্ডার্ড হলো ইউএম কেটে দিয়ে এ যুক্ত করা, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাকটেরিয়া, এটা সিঙ্গুলার কি হতে পারে? আমরা দেখেছিলাম সিঙ্গুলার যদি ওভাম, প্লুরাল হচ্ছে ওভা, তাহলে প্লুরালের এটা কেটে গিয়ে সিঙ্গুলার ইউএম যুক্ত হয়। ব্যাকটেরিয়ার শেষে যেহেতু এ আছে, দেখি তো কোনটা হতে পারে। এই যে দেখতে পাচ্ছি শেষে ইউএম যুক্ত করা হয়েছে, তাই না? এখানে একটা ঝামেলা আছে, আমরা দেখতে পাচ্ছি বি এবং সি দুটোতে কিন্তু একই জিনিস। এটা খুব সম্ভবত প্রশ্নে ভুল ছিল, এরকম থাকতে পারে, সেসব ক্ষেত্রে একটা কনফিউশন থেকেই যায়, তাই না? তো এটা অবশ্যই হবে না, এটাও হবে না, এই দুটো একই উত্তর, আমরা ধরে নিচ্ছি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া পরীক্ষার হলে আমি যদি দেখি যে দুটোই কারেক্ট অ্যান্সার, হোয়াট শুড আই ডু? আমি কি দুটোই দাগিয়ে আসবো? আমি বলবো এক একজন এক একটা মতামত দিবে, কেউ বলবে দুটোই দাগাতে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই একটা প্রশ্ন কনফিউশন, ওইটা আমার টাচ না করলেই ভালো। তুমি সঠিকটা দাগিয়ে আসতে পারো, হ্যাঁ, কিন্তু দুটো দাগাতে যেও না, কারণ একটা রিস্ক থেকে যায়। তোমার মনে হতে পারে আচ্ছা দুটো দাগালে কি আমার প্রশ্ন বাতিল করে দিবে বা কোনো ঝামেলা হবে, এটা মানসিক কষ্টে থাকবে, এটা দরকার নেই। তো সঠিক উত্তর যেটা, সেটাই দাগিয়ে দাও। শুরুতে কোনটা বি আছে, বিটাই দাগিয়ে দিলাম, আমি আমার দিক থেকে একটু নিরাপদে থাকলাম। নিয়মটা এখানে সুন্দর করে দেয়া আছে, আমরা দেখেছি। রেফারেন্ডাম মানে কি? সাধারণত গণভোট বলা যায় বা সবার মতামত নেয়া। সেই ক্ষেত্রে প্লুরাল কি হতে পারে? আমরা একটু আগে দেখেছি ওভাম সিঙ্গুলার, প্লুরাল হলো ওভা। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার হলো ব্যাকটেরিয়া। তাহলে দেখা যাচ্ছে যে সিঙ্গুলারে যদি শেষে ইউএম থাকে, স্ট্যান্ডার্ড নিয়ম হলো ইউএমটা আমরা উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিব। তাহলে রেফারেন্ডামস এটাও একটা প্লুরাল হয়, তবে বেশি স্ট্যান্ডার্ড হলো ইউএমটা কেটে দিয়ে এ যুক্ত করে দেয়া, সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রেফারেন্ডা। আমরা এটাই দিব, এটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড অ্যান্সার। সিম্পোজিয়া, সিম্পোজিয়াম মানে কি? সাধারণত সভা সমাবেশ এগুলো সিম্পোজিয়াম বলে থাকি। সেমিনার, সিম্পোজিয়াম অনেকটা কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়। তো সিম্পোজিয়া শেষে এ আছে, মনে হচ্ছে শব্দটা প্লুরাল। আমরা কিন্তু জানি সাধারণত কি হয়, শব্দের শেষে ইউএম থাকলে সেটা প্লুরাল হলে ইউএমটা উঠে গিয়ে এ যুক্ত হয়। তাহলে বুঝাই যাচ্ছে যে আমাদের মূল শব্দটা ছিল, সিঙ্গুলার শব্দটা ছিল সিম্পোজিয়াম, এইটা থেকে হয়ে গেছে সিম্পোজিয়া, প্লুরাল। তাহলে কি হবে? অবশ্যই সিম্পোজিয়া ইজ এ প্লুরাল নাম্বার। আমরা নিয়মটা আবারও দেখে ফেলি যে শব্দের শেষে ইউএম থাকলে সিঙ্গুলার হয় শব্দটা, এবং সেটা প্লুরাল করলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউএমটা উঠিয়ে দিয়ে এ যুক্ত করি। কখনো কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা এস যুক্ত করতে পারি, তবে স্ট্যান্ডার্ড কোনটা? অবশ্যই ইউএম থেকে এ করব আমরা। ইউরেইঠা, আমরা বলি না এরর, এরর মানে কি? ভুল। একটা বিখ্যাত উক্তি আছে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। অর্থাৎ মানুষ ভুল করবেই, কিন্তু ক্ষমা করতে জানাটা হচ্ছে একটা অসাধারণ গুণাবলী। হ্যাঁ, তো ই আর আর এই শব্দটা থাকা মানে ভুলের সাথে সম্পর্কিত। তো বুঝাই যাচ্ছে এরেইঠা এটা কি? অবশ্যই এটা একটা প্লুরাল শব্দ। কেন? আমরা অনেকবার দেখেছি শব্দের শেষে এ থাকলে অনেক ক্ষেত্রে প্লুরাল হয়। একটা এক্সাম্পল আমরা অনেকবার দেখেছি, ওভাম থেকে ওভা হয়, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া হয়, সিম্পোজিয়াম থেকে সিম্পোজিয়া হয়। তাহলে এইটার সিঙ্গুলার কি হতে পারে? ইউরেইঠাম। সুন্দর, বুঝে গেলাম আমরা নিয়মটা। মিডিয়া, অনেকে বলতে পারে যে মিডিয়া তো হচ্ছে খবর, নিউজ, কিন্তু না, এখানে একটা ভুল আছে।
নিউজ হলো সংবাদ, খবর, এবং এটা একটা সিঙ্গুলার শব্দ। কেন? আনকাউন্টেবল। নিউজ বলতে কি নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, চারিদিকের খবরটা নিয়ে কাজ করে। তো কতগুলো খবর আমরা কিন্তু জানি না, আমরা এটা কাউন্ট করতে পারছি না, আনকাউন্টেবল। কিন্তু খবরটা আমরা সম্প্রচার করছি কিভাবে? আমরা সম্প্রচার করছি খবরের কাগজের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, রেডিওর মাধ্যমে। এই যে মাধ্যম শব্দটা ইংরেজি কি? মিডিয়াম। এবং মিডিয়াম, অনেকগুলো মিডিয়াম যখন হয়, একাধিক যখন হয়, আমরা একসাথে বলি মিডিয়া। সুতরাং মিডিয়া বলতে সব ধরনের মাধ্যমকে একসাথে বোঝানো হয়। এটা একটা প্লুরাল শব্দ অফ মিডিয়াম। এজেন্ডা। আচ্ছা, এজেন্ডা শব্দটা কোত্থেকে আসলো? এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। আমরা মাথায় রাখবো বেশিরভাগ ক্ষেত্রে শব্দগুলো কোত্থেকে আসে? ল্যাটিন থেকে আসে, কখনো কখনো ফ্রেঞ্চ থেকে আসে। সাধারণত ম্যানারিজম রিলেটেড যে বিষয়গুলো, যেমন হলো সম্বোধন করা। একজন ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আমরা কি বলবো? মিস্টার, মিসেস, ম্যাডাম। এই যে মাদামোয়াজেল ফ্রেঞ্চে বলে সংখ্যায় ম্যাডাম। এই শব্দগুলো ফ্রেঞ্চ থেকে এসেছে। কারণ ফরাসিরা ম্যানারিজম কিংবা রুচিশীলতা, দেখবা যে পৃথিবীর সবচেয়ে চমৎকার কি ফ্যাশন যে হাউসগুলো আছে, গুচি ব্র্যান্ড, এরকম ব্র্যান্ডগুলো, পারফিউমের ব্র্যান্ডগুলো অনেকগুলো কিন্তু ফ্রান্সে অবস্থিত। সুতরাং ম্যানারিজমের সাথে যেগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে ফ্রেঞ্চ ওয়ার্ড হয়, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে হয়। কিন্তু এমনি যদি চিন্তা করি, বেশিরভাগ শব্দ এসেছে ল্যাটিন থেকে। যেমন বাংলা ভাষায় পণ্ডিতরা, জ্ঞানী ব্যক্তিরা কোন ভাষা ব্যবহার করতেন? সংস্কৃত। তাহলে বাংলার জন্য সংস্কৃত যেরকম, ইংলিশের জন্য ল্যাটিন সেরকম। অর্থাৎ অনেকগুলো শব্দই কিন্তু ল্যাটিন থেকে আমরা ইংলিশে পেয়েছি। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ এজেন্ডা? আমরা এই নিয়মটা অনেকবার দেখেছি যে সাধারণত অনেক ক্ষেত্রে সিঙ্গুলার শব্দ শেষে ইউএম আছে, আর প্লুরাল করতে গেলে সেইখানে ইউএমটা কেটে দিয়ে এ যুক্ত করব। তাহলে এজেন্ডা শব্দটাতে যেহেতু শেষে এ আছে, তাহলে কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে সিঙ্গুলার কি হবে? এজেন্ডাম, তাই না? আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, এজেন্ডাম শব্দটা অফিসিয়ালি সিঙ্গুলার, সেইটার প্লুরাল এজেন্ডা। তবে মডার্ন ইংলিশে সাধারণত এজেন্ডাম শব্দটা ব্যবহৃত হয় না এখন আর, এজেন্ডাই ব্যবহৃত হয়, সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রেই। তবে সাধারণত প্লুরাল করতে গেলে আজকাল এজেন্ডাস এভাবে লিখে। তাহলে আমরা কি মাথায় রাখবো? এজেন্ডা প্লুরাল হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, তবে স্ট্যান্ডার্ড হলো এজেন্ডাম সিঙ্গুলার, এজেন্ডা কিংবা এজেন্ডাস এটা হলো প্লুরাল। তাহলে এখানে সিঙ্গুলার কোনটা হবে? অবশ্যই সি হবে। এজন্য কিন্তু লিখে দিয়েছে ওয়ান এজেন্ডা, যেন তুমি কনফিউজড না হও। এজেন্ডা বলতে কি একটা এজেন্ডা বোঝাচ্ছে নাকি একাধিক বোঝাচ্ছে? কারণ আমরা এটা জানি এজেন্ডা একই সাথে সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। তা আমরা বুঝতে পারছি এখানে একটা এজেন্ডা ডিসকাসড হয়েছে, সিঙ্গুলার কি? এজেন্ডাম। স্পেকট্রাম, এটা কি হবে? আমরা অনেকবার একটা নিয়ম শিখেছি, সেটা কি? সেটা হচ্ছে শব্দের শেষে যদি ইউএম থাকে, আমরা কি করব? আমরা ইউএমটা কেটে দিয়ে এ যুক্ত করে দিব। তাহলে স্পেকট্রাম সেটা কি হবে? স্পেকট্রা। ক্রাইটেরিয়ন সাধারণত কি? নির্ণয় করা, নির্ণায়ক। অর্থাৎ কেউ যদি পরীক্ষায় ভালো করতে চায়, তার কতগুলো নির্ণায়ক থাকবে। এমসিকিউতে ভালো করবে, রিটেনে ভালো করবে, ভাইভাতে ভালো করবে। এগুলো যদি সে পার করে আসতে পারে, এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করতে পারে, তখন সে সিলেক্টেড হবে। তো ক্রাইটেরিয়ন অর্থাৎ একটা নির্ণায়ক, আর যদি একাধিক হয় তখন কি হবে? ক্রাইটেরিয়া। অনেক ক্ষেত্রে সিঙ্গুলার শব্দে শেষে যদি ওএন থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে ওএনটা কেটে এ বসবে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, ফিনমেনন। ফিনমেনন শব্দটা আমরা কি জানি? সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে যদি শেষে ওএন থাকে, তাহলে আমরা ওএনটা কেটে ওএন এর সাথে আমরা একটা এ যুক্ত করে দিতে পারি,
তখন কি হয়ে যাবে? এটা কেটে এ অ্যাড করে দিলাম ফেনোমেনা, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হলো? বি, ফেনোমেনা। ক্রাইসিস, একটা সংকট। কিন্তু ভর্তি পরীক্ষায় দেখা যায় আমাদের অনেকগুলো সংকট হয়। বেসিক ক্লিয়ার না, প্র্যাকটিস করি নাই, রিভিশনের সময় নাই, পড়া মাথায় ঢুকে না, অনেকগুলো সংকট। তখন কি হবে? খুব সিম্পল সমাধান, ইসটা কেটে এস করে দাও। তাহলে কি? ক্রাইসিস, তাই না? দ্যাটস দ্য প্লুরাল। সিঙ্গুলার শেষে আইএস থাকলে, প্লুরাল করলে সাধারণত আইএস এর পরিবর্তে ইএস যুক্ত হয়। এরকম আরো আছে, ওয়েসিস, শেষে একটা আইএস হয়ে যাবে ওয়েসিস। এই যে ওয়েসিস শব্দটা প্লুরাল কি হবে? আমরা জানি সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে শেষে যদি আইএস থাকে তাহলে আইএস এর পরিবর্তে প্লুরালে ইএস বসে। এখানে কোথায় আছে সেটা? ওয়েসিস। ঠিক যেরকম আমরা দেখেছি ক্রাইসিস, সেটা হয়ে যায় ক্রাইসিস প্লুরালে। আচ্ছা, একটু ব্যতিক্রম ধর্মী একটা শব্দ নিউক্লিয়াস। আমরা যারা সায়েন্সে পড়েছি আমরা সবাই শব্দটার সাথে পরিচিত, কিন্তু এটা প্লুরাল কি আমরা জানি? কেউ কেউ জানি, অনেকে ভুল করে নিউক্লিয়াসেস বলে ফেলতে পারি। এটা তো কোনোভাবেই হবে না, বুঝাই যাচ্ছে। এটাও খুবই বিদঘুটে, এটাও হবে না। তো এক নাকি তিন, আপনারা মাথায় রাখবো শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে প্লুরালে অনেক ক্ষেত্রেই হয় আমরা আই যুক্ত করে করতে পারি অথবা ইএস যুক্ত করে করতে পারি। তবে নিউক্লিয়াস কিংবা রেডিয়াস এগুলো একটু সায়েন্টিফিক টার্ম না, বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার, একটু ব্যতিক্রম ধর্মের নিয়ম। তো নিউক্লিয়াস, এটা কিন্তু নিউক্লিয়াস শেষ করবো না, নিউক্লিয়াই, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেডিয়াস, রেডি, একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম, মাথায় রাখতে হবে আমাদের। ঠিক একইভাবে জিনাস, এইটাকে আমরা কি করতে পারি প্লুরাল? জিনাসেস, জিনি না। আমরা মাথায় রাখবো বৈজ্ঞানিক যে শব্দগুলো আছে এগুলো সাধারণত বাংলায় যেরকম গ্রামাটিক্যাল অনেক টার্ম সংস্কৃত থেকে আসে, ইংলিশে এগুলো গ্রিক কিংবা ল্যাটিন ভাষা থেকে আসে। একটু ভিন্ন একটা ভাষার নিয়মগুলো ভিন্ন। জিনাস এটা প্লুরাল হবে জনরা। যেমন গল্পের পর অনেক জনরা থাকে কিংবা সিনেমার জনরা থাকে, হতে পারে রোমান্টিক সিনেমা, কমেডি সিনেমা কিংবা হরর সিনেমা, থ্রিলার সিনেমা। এই যে বিভিন্ন ধরনের এই ধরন বা প্রজাতি আমরা বলতে পারি জিনাস থেকে জনরা। তো সাধারণত শেষে যদি ইউএস থাকে অনেক ক্ষেত্রে কি হতো? নিউক্লিয়াস থেকে আমরা কি করতাম? নিউক্লিয়াই। হ্যাঁ, কিন্তু এই যে যেহেতু ভিন্ন ভাষার শব্দ, এক একটা শব্দ এক একভাবে প্লুরাল হয়, এখানে সব নিয়ম প্রযোজ্য হবে না। অ্যালামনাই। আচ্ছা, অ্যালামনাই মানে কি? অ্যালামনাই মানে হলো, এই শব্দটা আমরা সবসময় দেখে আসবো অ্যালামনাই নেটওয়ার্ক। ধরো যে যারা ক্যাডেট কলেজে পড়ে তাদের ক্ষেত্রে অ্যালামনাই নেটওয়ার্ক কানেকশনটা খুব স্ট্রং। দেখা যায় সারা বাংলাদেশের সব ক্যাডেটদের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধন থাকে। আবার আমি নটরডেম কলেজে ছিলাম, সেখানেও দেখতাম যে নটরডেমিয়ান একটা বন্ধন থাকে। ঠিক একইভাবে যারা ঢাকা ভার্সিটির কিংবা যেই বিশ্ববিদ্যালয়ের, তাদের কিন্তু সবার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন থাকে। অ্যালামনাই নেটওয়ার্ক মানে হলো যারা এই শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের সদস্য ছিলেন সবাইকে একসাথে। তার মানে কি? অ্যালামনাই শব্দটা হচ্ছে প্লুরাল, সবাইকে একসাথে বোঝাচ্ছে। এটা সিঙ্গুলার কি হতে পারে? অ্যালামনাস। তো অনেক ক্ষেত্রে শব্দের শেষে ইউএস থাকলে আমরা প্লুরালে ইউএসটা কেটে দিয়ে আই যুক্ত করে দেই। হ্যাঁ, যেমন নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াই, এরকম কিছু নিয়ম আছে। সিলেবাস, এটা প্লুরাল কি হবে? সিলেবাসেস হতে পারে, বাট স্ট্যান্ডার্ড নিয়ম কোনটা? সিলেবাই। এগুলোর ক্ষেত্রে নিয়ম সবসময় প্রযোজ্য হবে না, কারণ ব্যতিক্রম, ব্যতিক্রমধর্মী শব্দে নিয়মগুলো ব্যতিক্রম হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। স্টিমুলাস,
উদ্দীপনা যোগায় এমন যে উপাদানগুলো আছে, আমরা স্টিমুলেশন দেয় সেগুলো স্টিমুলাস বলে থাকি। এটা প্লুরাল কি হতে পারে? আমরা জানি সিলেবাস শেষে ইউএস ছিল, চেঞ্জ হয়ে ইউএসটা কেটে আমরা আই যুক্ত করে করলাম সিলেবাস থেকে সিলেবাই। ঠিক একইভাবে স্টিমুলাস এটা থেকে হয়ে যেতে পারে স্টিমুলাই। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে স্টিমুলাই, এ নাম্বার। রেডিয়াস, রেডিয়াস শব্দটার প্লুরাল কি হতে পারে? আমরা জানি একটা নিয়ম আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, এই শব্দের শেষে যদি ইউএস থাকে তাহলে কি হয়? ইউএসটা কেটে দিয়ে আমরা আই যুক্ত করি অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করে দিই। তাহলে সঠিক উত্তর কিন্তু এটাও হতে পারতো, এইটাও হতে পারত। কিন্তু আমরা মাথায় রাখবো যে বৈজ্ঞানিক টার্ম যেগুলো আছে, বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার মানে একটু কঠিন, সেটা নিয়মগুলো একটু ব্যতিক্রম ধর্মী, একটু কঠিন হয়। নিউক্লিয়াস, রেডিয়াস একদম একসাথে দুটো শব্দ, দুটো প্লুরাল একই রকম নিয়ম। নিউক্লিয়াসে নিউক্লিয়েই, রেডিয়াস থেকে রেডি। অর্থাৎ ইউএসটা কেটে দিলাম, এখানে একটা আই কিন্তু ছিল আগে থেকে, রেডি, তাই না? ইউএসটা কেটে দিয়েছে, আরেকটা আই যুক্ত করে দেব, রেডি। তো কিংবা রেডি আই, এটা হচ্ছে আমাদের প্লুরাল। বুড়ো, আচ্ছা বুড়ো মানে কি? বুঝাই যাচ্ছে ইংরেজি শব্দটা না, ওই যে গ্রিক, ফ্রেঞ্চ, ল্যাটিন এই ধরনের কোনো একটা ভাষা থেকে এসেছে। বুড়ো মানে আমরা বলতে পারি বুড়ো মানুষ না, বুড়ো মানে হচ্ছে দপ্তর কিংবা অফিস। এবং যেহেতু এটা বিদেশি ভাষার শব্দ, নিয়মটা একটু ভিন্ন হবে, শেষে আমরা এস যুক্ত করব না, আমরা এক্স যুক্ত করে দিব। তাহলে কোনটা হবে? বুড়ো শব্দটা যা ছিল তাই আছে, শেষে আমরা একটা এক্স যুক্ত করে বুড়ো করে দিলাম, হয়ে গেল আমার প্লুরাল। তো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউ থাকে, প্লুরাল করার সময় শেষে এসও হতে পারে, এক্সও হতে পারে। বুড়ো শব্দের ক্ষেত্রে এক্স যুক্ত হবে। ডগমা অর্থ কি? শুধু আমরা সিঙ্গুলার প্লুরাল এটা শিখলে কিন্তু হবে না, অর্থগুলোও জানতে হবে। বুড়ো মানে দপ্তর জানতে হবে, কিন্তু ভোকাবুলারি ভালো থাকতে হবে। ডগমা মানে বলতে পারি কোন একটা মতবাদ। হ্যাঁ, তো ডগমা এটা প্লুরাল হতে পারতো ডগমাস অথবা ডগমাটা। কেন? কোনো নিয়ম নাই। আমরা বলতে পারি যে শেষে এ থাকলে এর সাথে ই অথবা টি এ অথবা এস, তার মানে বুঝতেই পারছি কি এক এক শব্দে এক একটা নিয়ম। এটা ডগমাসও হয়, কিন্তু সেটা কিন্তু অপশনে দেয়া নেই। তো তাহলে আমরা কি করবো? ডগমাটা সেটাই আমরা দিব, সেটাই আমাদের জন্য কারেক্ট আনসার। আমরা কি বুঝতে পারলাম? যে এক এক শব্দে এক একটা নিয়ম প্রযোজ্য। এখানে ৩টা নিয়ম দিয়েছে, আমরা দুটো নিয়ম কিন্তু শিখে ফেললাম, টি এ যুক্ত করে ডগমাটা অথবা এস যুক্ত করে ডগমাস। আচ্ছা শেষে ই যুক্ত করে কোনটা হয় সেটাও একটু দেখে ফেলি। ফর্মুলা এইটার কি হবে? ওই যে আমরা জানি শেষে যদি এ থাকে আমরা এস যুক্ত করতে পারি অথবা ইও যুক্ত করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা সবচেয়ে ভালো? যেহেতু ওরা এ প্লাস বি দুটোই দিয়েছে, তাহলে সেটাই আমরা দিয়ে দিই। ফর্মুলা, ফর্মুলেস দুটাই হতে পারে। ইন্ডেক্স একটু কেমন জানি শব্দটা, তাই না? ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা যদি প্লুরাল করতে যাই তাহলে কি হবে? আমরা একটা শব্দ দেখেছি ভার্টেক্স, শীর্ষবিন্দু, সেটার প্লুরাল ছিল ভার্টিসেস। ইন্ডেক্সে কি হবে? ইএক্সটা আমরা কেটে দিব ভার্টেক্সের মতো, আইসিইএস যুক্ত করে দিব, তাহলে কি হয়ে গেল? ইন্ডাইসেস। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, ইন্ডাইসেস। তবে হ্যাঁ, সবসময় কিন্তু এই নিয়ম হয় না, সবসময় ইএক্স কেটে আইসিএস যুক্ত হয় না। অনেক ক্ষেত্রে সিঙ্গুলার শব্দের শেষে ইএস যুক্ত করে প্লুরাল করে, যেমন কি এপেক্স কিংবা অ্যানেক্স, এগুলোরও শেষে ইএক্স আছে, সেগুলো প্লুরাল করার ক্ষেত্রে আমরা জাস্ট ইএস যুক্ত করে দিব, তখন কি হয়ে যাবে? এপেক্সেস, অ্যানেক্সেস। তার মানে দুটো নিয়মে কিন্তু হতে পারে, শব্দভেদে ভিন্ন নিয়ম মাথায় রাখতে হবে। অ্যাপেন্ডিক্স,
দেখা যাচ্ছে একটা পপুলার প্রশ্ন অনেকবার এসেছে। আমরা জানি সাধারণত শব্দের শেষে আইএক্স থাকলে দুটো নিয়ম ঘটে। হয় আমরা এই শব্দটার সাথে ইএস যুক্ত করে দিব, যেমন এইপেক্স থেকে, হ্যাঁ আমরা করতে পারি কি এইপেক্সেস, এখানে দুটো পি হবে না, একটা পি হবে, কিংবা অ্যানেক্স, এটা শেষে আমরা ইএস যুক্ত করে দিব। তবে হ্যাঁ, আরেকটা নিয়ম হতে পারে, যেমন ভার্টেক্স কিংবা ইন্ডেক্স, এগুলোর ক্ষেত্রে ইএক্সটা কেটে আমরা আইসিএস যুক্ত করব। তাহলে অ্যাপেন্ডিক্সেসও হতে পারতো, অ্যাপেন্ডাইসিসও হতে পারতো। কোনটা হবে? কনফিউশন কিন্তু। এখানে সঠিক উত্তর হবে অ্যাপেন্ডাইস। তাহলে মাথায় রাখবো, ইন্ডেক্স সাধারণত বইয়ের সূচিপত্র থাকে, আবার বইয়ের শেষে একটা সংযোজন থাকে, অ্যাপেন্ডিক্স বলি আমরা। দুটো কিন্তু বইয়ের সাথে সম্পর্কিত। তাহলে প্লুরালও একই নিয়মে হবে, আইসিএস দুটোতেই যুক্ত হবে। কি ছিল? ইন্ডেক্স থেকে ইন্ডাইসিস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসিস। তা আমরা নিয়মটা আবারও মাথায় রাখি যে শব্দের শেষে আইএক্স কিংবা ইএক্স থাকলে সাধারণত দুইভাবে সেটা চেঞ্জ হয়। অনেক শব্দে আমরা আইসিএস যুক্ত করব, আবার অনেক ক্ষেত্রে ইএস যুক্ত করব। বেসিস, কোনো কিছু একটা ভিত্তি লাগে। এখন এইটা প্লুরাল কি হতে পারে? বেসিসেস, কেমন জানি লাগছে শুনতে। শব্দের শেষে যদি আইএস থাকে, সেটা আমরা চেঞ্জ করে ইএস করে দিব। তাহলে কি হয়ে যাবে? বেসিস ছিল বেসিস হয়ে যাবে। আচ্ছা, 10টি গবাদি পশু কি হবে এইখানে? বেশ কঠিন জিনিস কিন্তু। আমরা একটা ব্যাপার জানি যে গবাদি পশু ইংরেজি হলো ক্যাটল, কিন্তু আমরা এটাও জানি যে গবাদি পশু ক্যাটল এই শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাও, অর্থাৎ এটা প্লুরাল হয় না, শব্দের শেষে এস বা এস যুক্ত হয় না। তাহলে তো এই বাদ। এখন ওয়ান ক্যাটল এটা কি হয়? আমরা তো বললামই ক্যাটল তো কাউন্ট করা যায় না, তাহলে একটা ক্যাটল দুইটা ক্যাটল তো হবে না। তাহলে কি হবে? যেমন মানি, এটাকে গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল। এটা গণনা করার জন্য আমাদের কি লাগবে? গণনা করার একটা মাধ্যম লাগবে, কারেন্সি, ডলার, টাকা, তখন আমরা গণনা করতে পারব। কিংবা ধরো সাবান কিংবা পানি, ওয়াটার, তুমি পুকুরে পানি কাউন্ট করতে পারবা না, মাধ্যম লাগবে। 1 লিটার ওয়াটার, 2 লিটার ওয়াটার, একটা মাধ্যম লাগবে। কিংবা 2 bottles of water, 3 bottles of water। তাহলে বোতল দিয়ে আমি পানি মাপতে পারি, পশু কিভাবে মাপবো? মাথা দিয়ে মাপতে পারি, পা দিয়েও মাপতে পারি, কিন্তু মাথা দিয়ে মাপলে ইজি না। তা আমরা কি করব? হেড, হেড দিয়ে করব, তাই না? তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 10 হেড অফ ক্যাটল। ঠিক আছে, বুঝতে পারলাম তাহলে। আচ্ছা, এইখানেও একটা ঝামেলা। অ্যাডমিশন মানে এই কাজটা করে যে তোমার বেসিকটাকে একদম ভিতর থেকে তারা পরীক্ষা করে দেখে। আমরা জানি পেয়ার মানে কি জোড়া, যেমন এক জোড়া জুতা, এটা কিন্তু একটা পেয়ার। যদিও জুতা দুইটা, কিন্তু আমরা জুতাটাকে আলাদা করে কাউন্ট করছি না, জোড়া হিসেবে কাউন্ট করছি, তাই না? তাহলে একাধিক যদি জোড়া হয় তখন কি হওয়া উচিত? পেয়ার্স হওয়া উচিত। কিন্তু খেয়াল করে দেখো, এইটাও 2 pairs of shoes, এইটাও 2 pairs of shoes, তাহলে তো দুটোই কারেক্ট হয়। তাহলে কোনটা দাগাবো? প্রশ্নে কি ভুল আছে? একটা ঝামেলা। ঝামেলাটা হলো, আগেকার নিয়ম হলো যতগুলো পেয়ার হোক না কেন সেটাকে প্লুরাল করা হতো না, পেয়ার লিখে রাখা হতো। আধুনিক নিয়মে একাধিক পেয়ার হলে পেয়ার্স এস যুক্ত করা হয়। সেটা আগের নিয়ম, বর্তমানের নিয়ম দুটোই যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই দুটো এক নিয়মে, এই দুটো আরেক নিয়মে, সো অল দি অ্যাবভ দুটোই করে, তাই না? আমরা একটা সেফ সাইডে গেলাম। আচ্ছা, কোন শব্দটা সঠিক এটা আমাদের বের করতে হবে। কঠিন বিষয়। কঠিনে কিচ্ছু নাই, খুবই সিম্পল জিনিস। সিনারি। তো মনে হতে পারে যে এটা তো একটা সিঙ্গুলার জিনিস। আমরা বলতে পারি ভাই কক্সবাজারে একটা সিনারি আছে,
সেন্ট মার্টিনে ৩টা সিনারি আছে, কিন্তু তুমি কিভাবে সেটা মেজার করবা? তুমি কি বলতে পারবা যে একটা জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু সিনারি? না। কিংবা আধা ঘন্টা দেখা গেলে একটা সিনারি, ১ ঘন্টা দেখা গেলে ২টা সিনারি? না। এবং কতটুকু জায়গা? তোমার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত সিনারি। এখন তুমি যতখানি দেখতে পারবা, তোমার দাদা যেহেতু চোখে কম দেখে, তিনি তত দূর দেখতে পারবেন না। তার মানে কি বুঝা গেল যে সিনারি জিনিসটা আমরা কাউন্ট করতে পারি না। দৃশ্য যত দূর দেখা যায়। তাহলে দৃশ্যের প্লুরাল হয় না, সিনারিজ হবে না, সিনারি হবে। এবং যেহেতু জিনিসটা কাউন্ট করা যায় না, সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবেই কাউন্ট করব। তাহলে কি সিনারি অফ রাঙ্গামাটি ইজ বিউটিফুল? কারেক্ট অ্যান্সার ইজ সি। তাই না? আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে আমরা ট্রিট করব জিনিসটা। কোন বাক্যটা সঠিক? আমাদের মনে হতে পারে যে ইনফরমেশন, অনেকগুলো তথ্য হলে তো ইনফরমেশনস হওয়া উচিত, কিন্তু না। তথ্য হলো একটা প্রবাহের মতো, সারাক্ষণ তথ্য আসতে থাকে। তথ্যকে কাউন্ট করতে হলে বলতে হবে এ পিস অফ ইনফরমেশন, তাই না? তাহলে কি হবে? আমরা অবশ্যই ইনফরমেশনস দেব না। এটা তো ইনফরমেশন না, এটা কিছুই হলো না। এবং ইনফরমেশন আনকাউন্টেবল, সেটা প্লুরাল হতে পারবে না। রাইট অ্যান্সার ইজ হিজ ইনফরমেশন ইজ ফলস। তাহলে এই যে শব্দগুলো, সবগুলো শব্দ কিন্তু আনকাউন্টেবল নাউন। এগুলো সবগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে আমাদের ধরতে হবে। আমরা এগুলো ভালো করে মাথায় রাখবো এবং ভালো করে শব্দগুলো দেখে রাখবো, কারণ এগুলো সবসময় পরীক্ষায় আসবে। কনফিউজড হয়ে গেলে কিন্তু চলবে না। কোন শব্দটা প্লুরাল কিন্তু সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করা যেতে পারে? বেশ কঠিন তো জিনিসটা। বুক থেকে বুকস হলো, এটা তো ক্লিয়ারলি প্লুরাল শব্দ, এটা তো সিঙ্গুলার করা যাবে না। ইউনিভার্সিটিজ, এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটাও ক্লিয়ারলি প্লুরাল, এটাও করা যাবে না। প্রিন্স, রাজপুত্র, সেটা ক্লিয়ার প্লুরাল হলো প্রিন্সেস, সেটাও তো হলো না। তাহলে এথিক্স, এই শব্দটা একমাত্র যে প্লুরাল কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায়, এরকম আর কি আছে? আমরা যদি বলি ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ, পলিটিক্স, সবগুলো শব্দ কিন্তু সিঙ্গুলার। তবে অনেক ক্ষেত্রে প্লুরাল হিসেবে আমরা একটু দেখাই। ম্যাথমেটিক্সে জেনারেল ম্যাথ থাকে, হার ম্যাথ থাকে। কেউ যদি ম্যাথে দুর্বল হয়, আমরা বলতে পারি হিজ ম্যাথমেটিক্স আর উইক, প্লুরাল হিসেবে বললাম। তবে সাধারণত এই শব্দগুলো সিঙ্গুলার হিসেবেই দেখানো হয়। তা আমরা কি করব? বুঝাই যাচ্ছে একমাত্র এই শব্দটাই সিঙ্গুলার, সেটাই উত্তর। আমরা কোনো ঝামেলায় পড়লাম না। কোন শব্দটা সিঙ্গুলার আমাদের বের করতে হবে। আমরা মাথায় রাখবো একাধিক যদি একসাথে বুঝানো হয়, যেমন ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী। প্রাণী হতে পারে, পশু হতে পারে, পাখি হতে পারে, উদ্ভিদও কিন্তু হতে পারে। জীবন, তাই না? আমরা কিন্তু কাউন্ট করতে পারবো না কয়টা প্রাণী, কয়টা পশু, কয়টা পাখি, কয়টা গাছ। তো ওয়াইল্ড লাইফটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কিংবা আমরা যদি বলি পিপল, আর কয়জন মানুষ, জনতা, কয়জন মানুষ জানি না, কিন্তু ক্রাউড কয়জন আমরা বলতে পারবো না। তো তাহলে কি এই জিনিসগুলা আমরা সিঙ্গুলার হিসেবে আসলে দেখি না, এটা কিন্তু একাধিক জিনিস বোঝানো হয়। মিজলস, হ্যাঁ, এটা হচ্ছে একটা অসুখ। হাম, ডিয়ার, ডিয়ার শব্দটা কি? মনে হতে পারে সিঙ্গুলার, তো ডিয়ারের প্লুরাল কি? অনেকে এটা ভুল করে ফেলি, ডিয়ারের প্লুরাল হচ্ছে ডিয়ার। কারণ সাধারণত হরিণ ঝাঁক বেঁধে চলে, এই জন্য হরিণের ক্ষেত্রেও কনসিডার করা হয় যে একটা হরিণ দুইটা হরিণ আলাদা না, সবগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে ধরব। এরকম আর কোন প্রাণী আছে? ফিশ, ফিশও কিন্তু ঝাঁকে ঝাঁকে চলে। তো যখন আমি বলবো অনেকগুলো মাছ, তখন আমি ফিশই রেখে দিব, ফিশেস করব না। ফিশ নিয়ে আরো একটা নিয়ম আছে, আমরা সামনে দেখব। তবে এইখানে একমাত্র সিঙ্গুলার শব্দ কোনটা? নিউজ, তাই না? ম্যাথমেটিক্স, ফিজিক্স, এথিক্স, পলিটিক্স,
নিউজ, এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে সঠিক উত্তর বি, নিউজ। আচ্ছা, কোন শব্দটা প্লুরাল না এখানে, এটা আমাদের বের করতে হবে। আমরা জানি ওয়েসিস, এটা প্লুরাল হলো ওয়েসেস। যেমন বেসিস, প্লুরাল হলো বেসেস, তাহলে এটা প্লুরাল বাদ। পুলিশ, একটা দুর্ঘটনা ঘটলো, অনেক পুলিশ চলে আসলো। এখন কয়জন পুলিশ সেটা তো ভাই আমি জানি না। একটা থানায় কয়জন পুলিশ থাকে আমি তো বলতে পারি না। তো পুলিশ বলতে আমরা ধরে নেই যে অনেকজন পুলিশ একসাথে। আমি বলতে পারো কেন ভাই একজন হতে পারে না? হ্যাঁ, পুলিশ ম্যান, পুলিশ ওম্যান, তখন আমি কাউন্ট করলাম। কিন্তু সরাসরি পুলিশ বললে আমরা বুঝি না এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, আমরা প্লুরাল হিসাবেই ধরি। যেমন ক্রাউড, কতগুলো মানুষ, প্লুরাল হিসাবেই ধরি। সিঙ্গলস, এটা হচ্ছে একটা অসুখ, তো এটা আসলে হবে না। সঠিক উত্তর হলো কি? পলিটিক্স, তাই না? ম্যাথমেটিক্স, ফিজিক্স, এথিক্স, সাবজেক্টের বা বিষয়ের নাম, সেই জন্য এটা কি সিঙ্গুলার। পলিটিক্স হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা সিঙ্গুলার। কোন শব্দটা সিঙ্গুলারেও যা থাকে প্লুরালেও তাই থাকে? থিসিস, শব্দের শেষে আইএস থাকলে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এটা ইএস হয়ে যায়। যেমন বেসিস ছিল, এটা বেসেস হয়ে যায়, তাহলে এটা প্লুরাল আছে। আমরা জানি মাউস থেকে হয় মাইস, ঠিক যেরকম ভাবে লাউস থেকে হয় লাইস, তাহলে এটার প্লুরাল আছে। ইন্টেনশন, তোমার ইচ্ছাটা কি ছিল, অভিপ্রায়টা কি ছিল, ইন্টেনশনস হতে পারে। একমাত্র এয়ারক্রাফট, এই শব্দটা কিন্তু প্লুরাল সিঙ্গুলার একই থাকে, এটা চেঞ্জ হয় না। তো মাথায় রাখতে হবে এয়ারক্রাফট শব্দটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালে একই, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম কি হতে পারে? আমরা ধরে নেই যে সাধারণত হরিণ ঝাঁক বেঁধে চলে, যদিও বাংলাদেশে অত হরিণ নাই যে ঝাঁকে ঝাঁকে চলবে। বাংলাদেশে মূলত ২ প্রজাতির হরিণ থাকে এবং পরিমাণে বেশ কমই বলতে গেলে সুন্দরবনে যা আছে। কিন্তু তারপর আমরা ধরে নিচ্ছি ঝাঁক বেঁধে চলে, তাহলে কি করব? কাউন্ট করতে পারছি না। তো তাহলে কাউন্ট করতে না পারলে আমরা সিঙ্গুলার প্লুরাল একই রেখে দিব, কোনো এস বা এস যুক্ত করব না। ডিয়ার বলতে একাধিক হরিণ, তাহলে কি হবে? ডিয়ারের প্লুরালও ডিয়ার থাকবে, এখানে আমরা চেঞ্জ করব না। শিপ, ভেড়া এমন একটা প্রাণী, তারাও কিন্তু অনেকটা বলতে গেলে ঝাঁক বেঁধে চলে, তাই না? ভেড়া পাল আমরা বলে থাকি। তো তাহলে এটা কি হতে পারে? ভেড়া পাল শব্দটা যেহেতু ঝাঁক বেঁধে চলে, তাহলে আমরা কি জানি কয়টা ভেড়া? জানি না, কিন্তু আমরা আনকাউন্টেবল হিসাবে ধরছি। যে শব্দগুলো আনকাউন্টেবল, যেমন ধরা যাক ফার্নিচার, আমরা জানি যে কয়টা টেবিল, কয়টা চেয়ার, কতগুলোকে আমি ফার্নিচার ধরছি, তো আমরা সেটা প্লুরাল করতে যাই না। ইনফরমেশন, কতগুলো তথ্য আমরা বলতে পারবো না, সো আমরা এগুলো প্লুরাল করি না। ডিয়ার শব্দটা প্লুরাল করি না। তো শিপ, পাল বেঁধে চলে, ভেড়ার পাল, প্লুরালও তাই থাকবে, কোনো এস বাই এস যুক্ত করা হবে না আলাদা করে। হাইস, হাইস মানে কি? পয়সা। এখন তুমি চিন্তা করো যে কেউ কি ১,০০০ টাকার একটা নোট নিয়ে ঘুরতে পারে? পয়সা কি একটাই থাকে? সাধারণত মানুষের কিন্তু ঝুলি ভর্তি পয়সা থাকে, অনেকগুলো পয়সা একসাথে থাকে। তাহলে আলাদা আলাদা করে কি কাউন্ট করতে যাব কতগুলো পয়সা? ১,০০০ টাকার নোট হলে কাউন্ট করতাম, পয়সা তো কোনো দামই নাই, সেটা কাউন্ট করার দরকার নাই। সেটা একটা হোক আর ১০টা হোক, আমরা হাইস ফাইসি রেখে দিব, আমরা এটা প্লুরাল করতে যাব না আলাদা করে, এটা যা আছে তাই থাকবে। কোন শব্দটা সিঙ্গুলার কিংবা প্লুরাল দুই ক্ষেত্রে একই থাকবে? এই ক্ষেত্রে আমরা জানি অক্স থেকে অক্সেন হতে পারে, তাই না? তাহলে সিঙ্গুলার প্লুরাল কিন্তু আলাদা হচ্ছে। আর কি আছে? বাকিগুলোও কিন্তু টুকটাক চেঞ্জ হয়, একমাত্র আমরা বলতে পারি সিরিজ শব্দটা, এটা কিন্তু চেঞ্জ হয় না। কেন? কারণ তুমি খেয়াল করে দেখো, বাস ছিল সিঙ্গুলার, প্লুরাল হয়ে গেল বাস। চাইল্ড ছিল সিঙ্গুলার, হয়ে গেল চিলড্রেন।
পিপল বলতে কি, পিপল শব্দের প্লুরাল হিসেবেই আমরা ধরি। একজন মানুষ তো না, একাধিক মানুষ, তাহলে এটা সিঙ্গুলার তো হইতে পারলো না। ক্রাউড, অনেক মানুষ, এটা তো সিঙ্গুলার হতে পারলো না। একমাত্র সিরিজ শব্দটার ক্ষেত্রে নেটফ্লিক্সে আমরা দেখি কিংবা বিভিন্ন সিরিজ থাকে না টিভিতে আমরা দেখি, একটা সিরিজ হতে পারে, 10টাও হতে পারে। তো তাহলে কি সিরিজ শব্দটা সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রে কিন্তু একই থেকে যাচ্ছে। সো দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই শব্দটা আমরা কি অর্থ এবং উচ্চারণ জানি? এর যে সঠিক উচ্চারণ কিন্তু শেখাটা খুব দরকার। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু কর্পস না, কর্পস যেটা, এইটার মানে হলো মৃতদেহ। কিন্তু যখন তুমি এই যে ইটা বাদ দিয়ে লিখছো, সেটার সাথে মৃতদেহের কোনো সম্পর্ক নাই। সেনাবাহিনীর একটা ইউনিট, এটা হচ্ছে মেরিন কোর, আমেরিকায় আছে মেরিন কোর। তো এই যে কোর, কোর মানে কি? একাধিক সেনাবাহিনীর সদস্য মিলে একটা ইউনিট, একাধিক মানুষ না। যেমন ধরো তুমি যদি বলো আর্মি, তুমি যদি বলো পুলিশ, তুমি যদি বলো পিপল, বলতেই বোঝে একাধিক। সো পুলিশ পিপল আলাদা করে কি আমরা সিঙ্গুলার প্লুরাল করি না, এটা সিঙ্গুলার হিসেবে ধরিই না, আমরা ধরিয়ে নিই যে প্লুরাল আছে। তাহলে আলাদা করে আমরা কিছু যুক্ত করব না, আমরা এটাই রেখে দিব, খোর খোরই থেকে যাবে। লিজা হ্যাড গিভেন মি টু, কি দিয়েছে? পেয়ার মানে হলো জোড়া। আমরা এটা জানি যে আধুনিক নিয়মে একাধিক জোড়া যদি হয় তাহলে পেয়ার্স হবে। আগেকার নিয়মে একাধিক হলে এস বাই এস যুক্ত হতো না, কিন্তু আগেকার নিয়ম তো আমরা ফলো করছি না, আমরা আধুনিকটা শিখছি। আমরা কি জিন প্যান্ট বলি? জিন্সের প্যান্ট। তাহলে কি হওয়া উচিত? অবশ্যই জিন্স হওয়া উচিত, ঠিক কিনা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হলো পেয়ার্স অফ জিন্স। তো ডি, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। কোন শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল একই সাথে হতে পারে? তুমি চিন্তা করো যে উড মানে হলো কাঠ। কাঠ কিন্তু গণনা করা যায় না। যদি তুমি এটাকে মেজার করো আ পিস অফ উড, একটা টুকরা, তখন তুমি কাউন্ট করতে পারবে, তাই না? লাইট, আলো তুমি কিভাবে কাউন্ট করবা? আলো কি গোনা যায় বা ওজন করা যায় না? হ্যাঁ, তো একমাত্র ফিশ শব্দটা একটা মাছ হতে পারে, 40টা মাছও হতে পারে। তবে এখানে একটা ব্যাপার আছে, যখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, খুবই বিচ্ছিরি একটা মাছ, এই যে দুইটা মাছ আমরা লিখবো ফিশ, কিন্তু দুইটা মাছ এখানে আমরা দেখছি ফিশেস। প্রশ্ন থাকতে পারে যে এখানেও দুইটা মাছ প্লুরাল লিখলাম ফিশ, এখানেও দুইটা মাছ প্লুরাল লিখলাম ফিশেস, কেন? এর কারণ হলো মাছের ক্ষেত্রে যখন ভিন্ন প্রজাতি বুঝাবে তুমি, তখন তুমি বলবে ফিশেস, ভিন্ন প্রজাতি। উই হ্যাভ থ্রি কাইন্ডস অফ ফিশেস, ইলিশ আছে, পাবদা আছে, বোয়াল। আর তুমি যদি নর্মালি বলো যে পুকুরে অনেক মাছ আছে, তুমি আলাদা করে প্রজাতির কথা বলতে গেলে না, তখন দেয়ার আর লট অফ ফিশ ইন আওয়ার পন্ড। বুঝতে পারলাম? তো ফিশ শব্দটা আমরা কি করব, সাধারণত যদি একই প্রজাতির অনেকগুলো হয় আমরা ফিশ লিখব, আর আলাদা করে যদি প্রজাতি বুঝাও তখন আমরা কি করব, ফিশেস করব। এরকম ফ্রুট, এটার ক্ষেত্রেও সাধারণত তাই হয়। কি হবে? ফ্রুট, যতগুলো আম থাকুক না কেন, আর তুমি একটা কাঁঠাল আঁকলা, হ্যাঁ, তা একটা আম দিলা, একটা লিচু দিলা, তখন এই যে ফ্রুটস, একাধিক প্রজাতি। তো ফিশ কিংবা ফ্রুট এগুলো যদি তুমি জাতটা আলাদা করে না বুঝাও, এমনি অনেকগুলো ফল অনেকগুলো মাছ, তখন ফিশ থাকবে, ফ্রুট থাকবে, যতগুলোই হোক না কেন পরিমাণে। আর যদি আলাদা প্রজাতি বুঝাও, এই যে এটা একটা ভয়ঙ্কর মাছ, এটা খুব চুনাপুটি মাছ, আলাদা প্রজাতি, তখন ফিশেস হবে। ঠিক একইভাবে ফ্রুটও যদি আলাদা আলাদা হয় তখন আমরা কি করব, ফ্রুটস দিব। আর যদি এমনি জাত মেনশন না করে এমনিই বলো, তখন 100টা ফল হলে আমরা ফ্রুটকে ফ্রুটই রাখবো। বুঝতে পারলাম?
কোন শব্দটা কমন জেন্ডার? খুবই সিম্পল, কিং থেকে কুইন হয়, কুইন এলিজাবেথ, তাই না? কিংও আছে, কুইনও আছে। এম্পারর থেকে এমপ্রেস হয়। তাহলে একমাত্র কোনটা হতে পারে যে চেঞ্জ হয় না বলতে গেলে? আমরা বলতে পারি মোনার্ক, সম্রাট, সম্রাজ্ঞী, সেটা কিন্তু চেঞ্জ হয় না। এটা ছেলে মেয়ে যে কেউই হতে পারে, সো দ্যাটস এ কমন জেন্ডার, তাই না? একমাত্র দ্যাটস এ কমন জেন্ডার, সো দ্যাটস এ কারেক্ট অ্যান্সার। হর্স, এটার ফেমিনিন কি হবে? আমরা মাথায় রাখবো যে হর্স শব্দটা, এটা কিন্তু অনেক রকম সিনোনিমও হতে পারে, আমরা সামনে দেখবো সেগুলা। তো হর্সের প্লুরাল, সরি, এই যে জেন্ডারটা চেঞ্জ করলাম সেটা হবে মেয়ার, মাদি ঘোড়া বলে সাধারণত। আমরা হর্স না বলি স্ট্যালিয়ন বলতে পারি, কোল্ট বলতে পারি, নানা জাতের ঘোড়া থাকে, হ্যাঁ, বাট এটার ফিমেলটা কি আমরা মেয়ার বলতে পারি। ফক্স থেকে হয় ভিক্সন, এটা আমরা জানি। বি থেকে হয় ড্রোন, সেটাও আমরা জানি। র্যাম থেকে হয় ইউ, এটা হচ্ছে ভেড়ার, সেটাও আমরা জানি। এগুলো কিন্তু জানতে হবে, জেন্ডার এগুলো সবসময় ঘুরে ফিরে আসে, আমরা সবগুলাই দেখব। তো তাহলে কি হলো? ফক্স হলো শিয়াল, বি ড্রোন কি মাছি, মৌমাছি, র্যাম ইউ এগুলো হচ্ছে ভেড়া। এর বাইরে হরিণ আছে, হরিণের অনেকগুলো সিনোনিম আছে, সেগুলো আমরা দেখব। ফিমেল অফ আ হর্স, এটাকে কি বলে? আমরা জানি স্ট্যালিয়ন, এটাও একটা ঘোড়া, কিন্তু এটা হচ্ছে তেজি পুরুষ ঘোড়া। মাদি ঘোড়া, মেয়ে ঘোড়া, এটাকে আমরা বলি সাধারণত কি মেয়ার, তাই না? শুরুতে ম দিয়ে মেয়ে, এরকম মেয়ার, এটাকে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে ফিমেল জেন্ডার। আচ্ছা, মঙ্ক, মঙ্ক মানে কি? সন্ন্যাসী। আর সন্ন্যাসী মহিলা যারা হয় তাদের কি বলে? একটা হরর সিনেমা ছিল নান, এক্স্যাক্টলি নান বলে, অর্থাৎ সন্ন্যাসিনী বলতে পারি আমরা। জেন্ডার এক্সপ্রেসেস কি বোঝায় জেন্ডারের মাধ্যমে? পলিটিক্যাল আইডেন্টিটি, তুমি কোন রাজনৈতিক দল করো? না। কালচারাল আইডেন্টিটি, যে তুমি বাঙালি হলে একটা রাজনৈতিক দল, তুমি যদি অন্য ভাষায় কথা বলো আরেকটা রাজনৈতিক দল, এরকমও না। ইকোলজিক্যাল, এটাও বুঝায় না। তোমার ফিজিওলজিক্যাল, দৈহিক গঠনের উপর ভিত্তি করে আমরা ছেলে কিংবা মেয়ে সেটা আলাদা করে থাকি, লিঙ্গ। তাহলে কি হবে? বায়োলজিক্যাল আইডেন্টিটি অফ হিউম্যান বিংস। কোনটা কারেক্ট জেন্ডার? খুব ইন্টারেস্টিং শব্দ, এটা আমরা খুব মনোযোগ দিয়ে শিখে নিব, কারণ এগুলো আমাদের মাথায় রাখতে হবে, সবসময় এগুলো আসে। ফক্স থেকে নান হয় না, নানের সাথে মঙ্ক হয়, তাই না? সন্ন্যাসী সাধু। ফক্সের সাথে ভিক্সেন হয়, হ্যাঁ। সোয়েনের সাথে ইউ হয় না, ইউর সাথে র্যাম হয়, ভেড়া। সোয়েনের সাথে হয় নিম্ফ। ট্যাগের সাথে মেয়ার হয় না, ট্যাগের সাথে হয় হাইন। মেয়ার কিসের সাথে? মেয়ার হয় ঘোড়ার সাথে, মেয়ে ঘোড়া, মাদি ঘোড়াকে মেয়ার বলে। বুলের সাথে ডাক হয় না, ডাক তো হাঁস, হাঁসের সাথে বুলের কি, তাই না? তো তাহলে কি হবে সঠিক উত্তর? এই যে ডি নাম্বার, স্ট্যালিয়ন, পুরুষ ঘোড়া, সেটার ফিমেল কি? মাদি ঘোড়া কিংবা মেয়ার। বুলের সাথে কি হবে? কাউ হবে। বুল মানে কি? মহিষ, মোষ। কাউ মানে গরু। ট্যাগ হাইন্ড, এটা সাধারণত কি বলতে পারে যে হরিণের একটা জাত। সোয়েন থেকে নিম্ফ হয়, ফক্স থেকে ভিক্সনে, র্যাম থেকে ইউ হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ বুল কাউ বাদে, ফক্স ভিক্সেন বাদে বাকিগুলো কিন্তু অনেক আনকমন, আমরা কিন্তু আগে খুব এটা শুনি নাই হয়তো। এগুলো সব মনে থাকবে, আশা করি থাকবে। এরকম আরো কিছু শব্দ আছে। ড্রোন মানে কি? হয়তো তুমি অর্থটা জানো না, পরীক্ষার হলে দেখাতে হবে তোমার, তখন কি করবে? ড্রোন, এটার একটা অর্থ হতে পারে যে একদম মানে গুনগুন 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 এরকম একটা ড্রোনিং সাউন্ড, ওটাকে আমরা বলতে পারি ড্রোনিং সাউন্ড, গুঞ্জন। কোন প্রাণী আছে এরকম গুঞ্জন করে? ঘোড়া কি করে? হাতি কি করে? না। এইটা হচ্ছে একটা উপায়। ভন ভন করে কোন প্রাণী? মাছি, তাই না? এই যে বি, এটা আমরা জানি। আরেকটা ব্যাপার চিন্তা করো,
আকাশে ড্রোন ক্যামেরা থাকে না, এই যে ভ্লগ বানাই আমরা, শুটিং করি, আকাশে উড়ে কে? হাতে ঘোড়া তো আকাশে উড়ে না, মাছি আকাশে। দুইভাবে মনে রাখতে পারি, ড্রোন এটা হলো বি, অর্থাৎ মৌমাছি, এইটার ফিমেল ভার্সন, এই যে বি। হ্যাঁ, তো এইটার কি ম্যাসকুলিন জেন্ডার কি? আমরা জানি যে কিভাবে মনে রাখতে পারবো, ড্রোন। কিভাবে মনে রাখবো আমরা জিনিসটা? ড্রোন আকাশে উড়ে, মাছিও আকাশে উড়ে। আবার ড্রোনিং সাউন্ড বলতে বোঝায় ভন ভন ধরনের আওয়াজ, গুঞ্জন। মৌমাছিও এরকম গুঞ্জন তৈরি করে বা ভন ভন আওয়াজ করে। তো দুইভাবে মনে রাখতে পারি, বি এটার সাথে ড্রোন এটা সম্পর্কিত। এরপর দেখি ডাক। আচ্ছা, ডাক এটার ম্যাসকুলিন কি হতে পারে? কব মানে কি? সাধারণত কব ওয়েব বলে মাকড়সার জাল। এটার আবার ম্যাসকুলিন ফেমিনিন কি, তাই না? তো গ্যান্ডার এটার সাথে গুজ, রাজহাঁস, সেটা সম্পর্ক। ডাকলিং শেষে আইএনজি, এই যে লিং থাকলে সাধারণত কি বোঝায়? ছোট বাচ্চা। হ্যাঁ, তাহলে সেটাও তো হবে না। তাহলে কোনটা হতে পারে? ড্রেক। ড্রেক, ডাক। মনে থাকবে কোন শব্দটা কমন জেন্ডার? গার্ল মানে তো মেয়ে, ম্যান মানে পুরুষ মানুষ, বয় মানে ছেলে। বেবি এটা কিন্তু ছেলেদের মেয়ে সেটা বলা হয় নাই, দুটাই হতে পারে। সো বেবি ইজ দ্য কমন জেন্ডার। টিচারের মানে ফিমেল জেন্ডার কি, বিপরীত কি? ম্যাডাম না, টিচার বলতে কিন্তু মেল না ফিমেল সেটা বোঝানো যাচ্ছে। আমরা স্যার কিংবা ম্যাডাম, তখন আমরা কি করি? সাধারণত পুরুষ হলে স্যার বলি, মেয়ে হলে ম্যাডাম বলি। বর্তমান যুগে পুরুষ এবং মেয়ে দুজনের ক্ষেত্রে আমরা স্যার বলে সম্বোধন করে থাকি। ম্যাডাম এখন খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু তারপরও এগুলো আমরা বলতে পারি যে পুরুষ কিংবা মহিলা, মিস, মিসেস এর হচ্ছে মেয়ে, মিস্টার হলে পুরুষ। কিন্তু টিচার এইটার কিন্তু কোনো অপোজিট জেন্ডার হয় না, এটা কমন জেন্ডার। যেমন ধরো তুমি যদি বলো স্টুডেন্ট, শিক্ষার্থী, এইটার কি কোনো অপোজিট জেন্ডার হয়? হয় না কিন্তু, তাই না? সেটা আমাদের মাথায় রাখতে হবে। বুল এটা ফেমিনিন জেন্ডার কি? খুবই সিম্পল জিনিস। কাফ মানে বাছুর, এটা হবে না। ইউ কি? র্যাম মানে ভেড়া থেকে এসেছে। মেয়ার কি? হর্স থেকে এসেছে। তাহলে গরুর সাথে বা মহিষের সাথে কোনটা যায়? কাউ যায়। তো বুল এটার ফেমিনিন জেন্ডার হলো কাউ। কোন শব্দটা কমন জেন্ডার? একটু ভাবতে হবে। গ্যান্ডার এটার সাথে ওই গুজ, রাজহাঁস বলতে পারি আমরা। কক থেকে হয়ে যায় হেন। ঠিক সেরকম ভাবে পিকক, আমরা জানি ময়ূর, সেটার ফিমেল কি? পিহেন। একমাত্র অরফান শব্দটা এতিম, এতিম কি ছেলে মেয়ে আলাদা করে বোঝাচ্ছে? না। যেমন ধরো বেবি, ছেলে মেয়েকে বোঝাচ্ছে না, যে কোনোটাই হতে পারে। তাহলে অরফান ইজ আ কমন জেন্ডার। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। টেইলর এটা অনেকে আমরা ভুল করব, কারণ এটা যখনই ফেমিনিন ফর্মটা আসবে আমাদের মাথায় অটোমেটিক্যালি আসবে টেইলরেস, টেইলরিস, এরকম কিছু। টেইলরেস হতে পারে, টেইলরিক্স হতে পারে। তবে এখানে একটা ডিফারেন্ট নিয়ম কাজ করে। টেইলরের কাজ হলো সেলাই করা। সিম মানে হচ্ছে এই সেলাইটা করা, দুটো কাপড় সেলাই করে আমরা যে জোড়া দিলাম এটাকে আমরা সিম বলতে পারি। এবং খুব নিখুঁত যখন আমরা বলি সিমলেস, মানে এমন নিখুঁত যে আলাদা করে সেলাইটা দেখাও যাচ্ছে না, দুটো কাপড় যে আলাদা ছিল বুঝাই যাচ্ছে না, তাই না? যে সিমিং এর কাজটা করে, সিম স্ট্রেস, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো এটা কিন্তু একটু ভিন্ন নিয়ম, খুব ভালো করে আমরা মাথায় রাখবো। টেইলর থেকে টেইলরেস, টেইলরিক্স এগুলো হয় না, সিম স্ট্রেস হয়। কিভাবে মাথায় থাকবে? সিম মানে হচ্ছে সেলাই করার সাথে সম্পর্কিত, তো এখান থেকে সিম স্ট্রেস। Which one is masculine gender? বিচ এটা সাধারণত গালি হিসেবে ব্যবহার করে। এটা অর্থ কি? মেয়ে কুকুর কিংবা মাদি কুকুর। ডগ থেকে বিচ। হুম। উইজার্ড জাদুকর, সেখান থেকে ডাইনি, উইচ। ফক্স সেখান থেকে ভিক্সন। তাহলে কি হলো?
ম্যাসকুলিন জেন্ডার তো একটাও হলো না, সো কারেক্ট অ্যান্সার ইজ নান অফ দিস। লেডি, ভদ্র মহিলা। ল্যাড মানে কি? একটা ছেলে, মানে খুব একটা বয়স্ক না, আঙ্কেল বয়সের না। ল্যাড মানে এমনি একটা ইয়াং ছেলে। ম্যান মানে পুরুষ, হাজবেন্ড মানে স্বামী। লর্ড, শুরুতে এল আছে, লর্ড লেডি মিলে যায়, তাই না? ম্যান থেকে ওমেন, হাজবেন্ড থেকে ওয়াইফ, আর ল্যাড তো ছেলেদের সাথে, সো এটা হবে না। লর্ড, লর্ড থেকে লেডি, সিম্পল জিনিস মনে থাকবে। কোন শব্দটা ফেমিনিন জেন্ডার? আমরা ফাপ পূর্ণরূপ লিখলে ফাপি লিখতে পারি। আর পাপি মানে কি? ছোট্ট কুকুর, ছোট বাচ্চা, বেবি। এটা কি মেল ফিমেল আলাদা করে বলে? বলে না কিন্তু। তাহলে লায়ন থেকে লায়নেস হতে পারে, বি ড্রোন হতে পারে, হর্স মেয়ার হতে পারে, তাই না? এখন খেয়াল করতে হবে ফেমিনিন জেন্ডার কোনটা, সেটা হচ্ছে কথা। আমরা জানি ড্রোন, আকাশে যেটা উড়ে মাছি, সেটা হচ্ছে পুরুষবাচক, তাহলে এটাও হলো না। হর্স আর মেয়ার, মেয়ার মানে হচ্ছে মাদি ঘোড়া, মেয়ে ঘোড়া, তাহলে মেয়ার, দ্যাটস দ্য কারেক্ট ফেমিনিন জেন্ডার, দ্য রাইট অ্যান্সার। কোনটা একই সাথে ম্যাসকিউলিন হয় আবার ফেমিনিনও হয়? নান, মঙ্ক, মঙ্কেরই ফিমেল কি? নান। স্পিনস্টার মানে কি? অনেকেই জানি না। ব্যাচেলর, যার বিয়ে হয়নি, তাই না? সেখান থেকে আমরা বলতে পারি স্পিনস্টার। তাহলে স্পাউস মানে কি? এটা কি আমরা জানি? স্পাউস মানে হলো আমরা বলি দম্পতি, তাই না? এখন দম্পতি শব্দটা, এটা কিন্তু আমরা জানি না যে হাজবেন্ডের কথা বলছে নাকি ওয়াইফের কথা বলছে। তাহলে কি হবে? এইটাই হচ্ছে কমন জেন্ডার, দুইটাই হতে পারে ম্যাসকুলিন কিংবা ফেমিনিন। স্পাউস, দ্যাটস দ্য রাইট। কোনটা ফেমিনিন জেন্ডার? আমরা জানি যে মাছিটা আকাশে উঠছে, সেটা ড্রোন, পুরুষ। আর বি, বউ, এভাবে মনে রাখতে পারো, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফক্স, এটা কিন্তু পুরুষ, ফিমেল কি? ভিক্সন, এটাও আমরা জানি। হার্ট, এটারই হয় রো। এই যে এটা কিন্তু অনেকেই জানি না, মাথায় রাখতে হবে। কেমন? বেশ কঠিন কিন্তু জিনিসটা। আর সো, এইটা কি হবে? শুয়োর থেকে আসছে, বোর, ফিমেল হলো সো। এই যে সোয়াইন, শুয়োর, এবার শুকর, যেভাবে উচ্চারণ করো, এইটার ম্যাসকুলিন বোর, বন্য শুয়োর, হ্যাঁ। আর সো হলো কি? এটা হলো ফেমিনিন। এটা কিন্তু পিগ, এটা একটা কমন শব্দ। পিগ কি? সাধারণত ওই যে গোলাপি রঙের হয়, যেটা মানুষ খামারে পালে। বিদেশে কিন্তু শুয়োর খুব পপুলার একটা প্রাণী। আর বন্য শুয়োর যেগুলো অনেক নোংরা, কেমন কালচে হয় দেখতে এবং খুব হিংস্র হয়, দাঁত থাকে অনেক বড় বড়, সেটাকে আমরা বলতে পারি বো। বিচ, এটা কি? এটা গালি? গালি তো দেয়, তবে এটা একটা প্রাণী। এটা কি? মেয়ে কুকুর, ডগের অপোজিট হলো বিচ। খুব সিম্পল জিনিস, অনেক ইজি। আচ্ছা, হাইন্ড, এইটার একটা মানে হলো পিছনে, তাই না? কিন্তু বিহাইন্ড যখন বলি পিছন, বাট এটা একটা প্রাণীও হতে পারে। কোন প্রাণীটা হতে পারে? হাইটস তো হবে না, হিন্ডেস এটাও তো মনে হচ্ছে না। স্টেজ আবার কি? এটার সাথে জেন্ডারে তো কোনো সম্পর্ক নাই। ট্যাগ, হাইন্ড, এগুলো কি এক ধরনের হরিণ বলতে পারি আমরা। তো দ্য রাইট অ্যান্সার ইজ বি, ট্যাগ। উইজার্ড, জাদুকর, খুবই সহজ জিনিস। উইজার্ড মানে জাদুকর, উইচ মানে হলো ডাইনোপুরি। আর উইডো, সেটা তো হলো বিধবা, সেটার সাথে উইজার্ডের সম্পর্ক নাই। সো উইচ, ডাইনি, দ্যাটস দ্য রাইট আনসার। হার্ট, এটার ফেমিনিন কি হবে? এই যে মাথায় রাখতে হবে, হার্টের সাথে হবে রো, ট্যাগের সাথে হবে হাইন, বাক এর সাথে হবে ডো। সবগুলোই কিন্তু বলতে পারি যে হরিণের বিভিন্ন জাত। হ্যাঁ, তো এক একটা শব্দ, এক একটা ম্যাসকুলিন ফেমিনিন আলাদা করে আমরা মাথায় রাখবো, কনফিউজড হয়ে যাব না। আরো আগে কি দেখেছিলাম? ভেড়ার ক্ষেত্রে র্যাম, ইউ হয়ে যায়, তাই না? বুল, কাউ হয়ে যায়। সেগুলো মাথায় রাখবো আমরা, বারবার এগুলো প্র্যাকটিস করবো যেন ভুলে না যাই। ডন, শাহরুখ খান ডন,
তো ডনের ফেমিনিন কি সেটা তো আমরা শুনি না। তো লর্ড থেকে লেডি হলো, ডন থেকে ডোনা হলো। যেমন বিখ্যাত সিঙ্গার আছে ম্যাডোনা। হ্যাঁ, তো ডন থেকে ডোনা আমরা মাথায় রাখবো। কোনটা ম্যাসকিউলিন ফর্মে আছে? আমরা কিন্তু জানি হার্ট এক ধরনের হরিণ বলতে পারি, সেখান থেকে হয় রো। হর্স পুরুষ ঘোড়া, স্ট্যালিয়ন বলতে পারি মেয়ার। নিফিউ ভাতিজা, সেখান থেকে ভাইস্তি নিস। ডাক ড্রেক। তাহলে ড্রেক এইটাই একমাত্র শব্দ যেটা হচ্ছে পুরুষবাচক হাঁস বলতে পারি আমরা। এবার দেখি কোন শব্দটা ম্যাসকিউলিনে আছে। বাক, এইটার ফেমিনিন হচ্ছে ডো। হার্ট, এইটার ফেমিনিন রো। ফক্স, এটার ফেমিনিন ভিক্সন। তো বুঝাই যাচ্ছে স্ট্যাগ এইটা ম্যাসকিউলিন আর ফেমিনিন হলো হাইন। তো দেখতেই পাচ্ছি যে এই জিনিসগুলো বারবার ঘুরে ঘুরে আসে। আমরা এটা বারবার দেখব এবং আমরা মুখস্থ করে ফেলবো যেন এগুলোতে কোনোদিন আর ভুল না হয়, কারণ এগুলো বেশ আনকমন শব্দ। আমরা জানি শুয়োর এটা সাধারণত পিগ, সেগুলো হচ্ছে কি গোলাপি যে শুয়োরগুলো থাকে। বনে জঙ্গলে যে বন্য শুয়োর থাকে, দাঁতালো শুয়োর, অনেক বড় দাঁত, সেগুলো বোর বলি। এটার ফেমিনিন কি? তো খুব সিম্পল, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। বোর থেকে সো হয়। র্যাম, র্যাম কি? ভেড়ার সাথে সম্পর্কিত, এবং র্যামের ক্ষেত্রে আমরা জানি কি হয় ইউ, তাই না? তো ডক এটা আসলে কোনো শব্দ হলো না। ডকুমেন্টের এবার ডক্টর, তাদেরকে আমরা সংক্ষেপে ডগ বলি। বিট ডগ থেকে এসেছে, কুকুর। ড্রেক থেকে ডাক হয়, তাহলে সম্পর্ক একমাত্র ইউ। র্যাম এখান থেকে হয় ইউ। কোল্ট, এইটার ফেমিনিন জেন্ডার কি হতে পারে? কোল্টও কিন্তু এক ধরনের ঘোড়া, এখন মেয়ার হতে পারে, কিন্তু এখানে একটা কাহিনী আছে। সব ধরনের ঘোড়ার সাথে কিন্তু মেয়ার যায় না। হ্যাঁ, কোল্টের সাথে যাবে ফিলি। কেমন আমরা মাথায় রাখবো, কোল্ট সেটার সাথে হচ্ছে ফিলি। মুখস্থ রাখতে হবে জিনিসটা। তো আমরা জানি বন্য শুয়োর যেটা, সেটা ইংরেজি হচ্ছে বোর। হার্টের সাথে রো হয় আমরা জানি। হ্যাঁ, তারপর ওই যে ফক্সের সাথে হয় ভিক্সেন, বুলের সাথে হয় কাউ, আর বোরের সাথে হয় সো। তো সেটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার বোর। মেল, এটার ফেমিনিন কি? পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন, ফিমেল। সবাই পারি। 3 নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্যান্ডার, গ্যান্ডারের ফেমিনিন জেন্ডার কি হতে পারে? আমরা মাথায় রাখবো এই ডৌ কিংবা বাক, বাকের সাথে ডৌ আসে। হ্যাঁ, ড্রেক থেকে ডাক আসে। আর গ্যান্ডারের সাথে গুজ আসে। সবগুলা কিন্তু মিলিয়ে মিলিয়ে, তাই না? ড্রেক ডাক দুইটাই ডি দিয়ে, গ্যান্ডার গুজ দুইটাই জি দিয়ে। আমরা এইভাবে মাথায় রাখতে পারবো। উইচ, এই শব্দটা কোত্থেকে আসলো? ডাইনি বুড়িং। অবশ্যই আসলো জাদুকর থেকে, উইজার্ড। তো দ্যাটস দ্য অনলি কারেক্ট অ্যান্সার। আর কোনোটা ধারে কাছেই যায় না উইচের, তাহলে কি হবে? অবশ্যই উইজার্ড হবে। ডগ অর্থাৎ পুরুষ কুকুর, এটার ফেমিনিন কি হবে? মেয়ে কুকুর, যেটা ইংরেজি হলো বিচ। লেডি ডগ ওমেন ডগ বলবে না, কারণ এত সম্মান দিয়ে এই প্রাণীটাকে বলবে না, বরং তারা একটা শব্দ রেখেছে বিচ। আর ড্রোন, ড্রোন কি জিনিস? ভাবতে হবে। ড্রোন মানে কি আকাশে উড়ে যে ক্যামেরা? হতে পারে। আকাশে কিন্তু মাছিও উড়ে, তাই না? তো যেই মাছিটা আকাশে ওড়ে, মেল বি, সেটা হচ্ছে ড্রোন। আর যেটা ঘরে বসে থাকে সেটা হলো শুধু বি। এভাবে আমরা মনে রাখতে পারি। এম্পেরর, এটা কি হবে? এম্পেরর থেকে হবে এমপ্রেস, তাই না? এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। বাকিগুলো কোনো দিক থেকে ধারে কাছেও যায় না, সো এম্পেরর থেকে এমপ্রেস হবে। অ্যাবট, এই যে এম্পেরর
থেকে এমপ্রেস হলো, এটা ব্যতিক্রম নিয়ম, এটাও একটু ব্যতিক্রম। অ্যাবট মানে কি? সাধারণত ধর্মীয় মঠ থাকে না? বৌদ্ধদের থাকতে পারে, খ্রিস্টানদের থাকতে পারে, উপাসনালয় যেখানে ধর্ম সম্পর্কিত জ্ঞান চর্চা হয়। তো সেইটার ফেমিনিন কি হবে? অ্যাবেস। তাহলে কি অ্যাবট থেকে হলো অ্যাবেস। তো রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে আমরা দিব, দেখতে পাচ্ছি দুইটা কিন্তু একই বানান, একটু ঝামেলা হয়ে গেল তাই না? এটাও হতে পারে, এটাও হতে পারে, দুইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ ডবল বি ই ডবল এস। পোয়েট, এইটা কি হতে পারে? সিম্পল, ফিমেল পোয়েট, লেডি পোয়েট, এগুলোতে যাব না আমরা, পোয়েটেস শেষে ই ডবল এস যুক্ত করে দিলাম, হয়ে গেল। প্রসিকিউটর, যিনি একটা কাজ সম্পাদনা করে থাকেন, সেটা কি হবে? প্রসিকিউট্রিক্স, যিনি অনেক ট্রিক্স খাটাতে পারেন তাকেই বলতে পারি প্রসিকিউট্রিক্স। কেমন? যেমন ডমিনেটর, যিনি ডমিনেট করেন, দমন করে, ডমিনেট্রিক্স। তুমি যদি দমন করতে চাও, তুমি যদি প্রসিকিউশন কাজ সম্পাদনা করতে চাও, চালাক হতে হবে, তাই না? তো কল্পনা করো যে মেয়েটার বুদ্ধি অনেক বেশি, সে কাজগুলো আদায় করে ফেলতে পারে, সবকিছু ম্যানেজ করে ফেলতে পারে। তো ডমিনেটর থেকে ডমিনেট্রিক্স, প্রসিকিউটর থেকে প্রসিকিউট্রিক্স। জন, এই শব্দটা ফেমিনিন কি? জেন। আর বলতে পারো ভাই নামের কি ম্যাসকুলিন ফেমিনিন হয়? কখনো কখনো হয়। যেমন ধরো সামি, সামি থেকে সামিয়া হতে পারে, সামিহা হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাংলায় কাজটা করি। আহসান, হ্যাঁ, আমরা করে দিই আহসানা, তাই না? তো এই যে এভাবে আমরা অনেক সময় করি। ইংরেজিতে জন থেকে জেইন হয় কখন হয় জানো? জন ডো, জেইন ডো। এটা কাদের নাম? যখন সাধারণত আমেরিকাতে কোনো বেওয়ারিশ লাশ পাওয়া যায়, যার কোনো পরিচয় পাওয়া যায় না, এখন তার তো একটা কিছু লিখতে হবে যে একটা লাশ পাওয়া গেছে, পরিচয় কি? তখন ছেলে হলে নামের জায়গায় লিখে জন ডো, মেয়ে হলে লিখে রাখে জেইন ডো। এরকম হাজার হাজার জন ডো, জেইন ডো আমেরিকাতে আছে, যে লাশগুলো কোনো পরিচয় পাওয়া যায় না। এটা উচ্চারণ কি আমরা কি জানি? এটা তো ইংরেজি শব্দ না। আমরা দেখলাম না যে ফ্রেঞ্চ ভাষায় ওই যে ম্যাডাম, মাদামোয়াজেল এভাবে বলে, ইটালিয়ান ভাষায় বলে সিনিয়র, হ্যাঁ, আর মেয়ে হলে কি বলে? সিনিয়রা। সিনিয়রের একটা হলো যে স্বাক্ষর করা, সেটা আমরা যে সাইন করে, কিন্তু এখানে সেটা বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে একজন বিশিষ্ট ব্যক্তি, ভদ্রলোক, তাই না? মিস্টার, মিস, লর্ড, লেডি, তাই না? ওইরকম ভাবে সিনিয়র এন্ড সিনিয়রা, সঠিক উত্তর কি হবে? এ, সিনিয়রা। আচ্ছা, কোনটা ফেমিনিন নাউন? এটাকে আমরা পারি? ওই যে খেয়াল করে দেখো, সবগুলো কিন্তু কাছাকাছি শব্দ। প্রসিকিউটর, ডমিনেটর এবং এক্সিকিউটর, সবগুলা কিন্তু যে কাজকর্ম সম্পাদন করা, ম্যানেজ করা, হ্যাঁ, এই ধরনের শব্দের সাথে সম্পর্কিত। সবগুলো আমরা যখন ফিমেল করতে যাব, ফেমিনিন হবে। কি হবে? অনেক ট্রিক্স খাটাইতে জানতে হয় আদালতে, তাই না? তো তখন কি? ট্রিক্স থেকে এক্স, এক্সিকিউটর থেকে এক্সিকিউট ট্রিক্স, ডমিনেটর থেকে ডমিনেট ট্রিক্স, আর প্রসিকিউটর থেকে প্রসিকিউট ট্রিক্স, তখন ফিমেল হবে। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলা কিন্তু সবগুলা মেল ভার্সন। অ্যাবেস, অ্যাবট থেকে কি? অ্যাবেস। এনচ্যান্টর থেকে কি? এনচ্যান্ট্রেস। পিকক থেকে পিহেন। তো এক্সিকিউট্রিক্স, দ্যাটস দ্য কারেক্ট ফেমিনিন নাউন। এই যে এখানে লিখেও দিয়েছে, যিনি এক্সিকিউটর হিসেবে কাজ করে থাকেন, হ্যাঁ, সেটাকে বলা যেতে পারে ফিমেল হলে এক্সিকিউট্রিক্স। কোনটা ম্যাসকিউলিন জেন্ডার? এটা কিন্তু বেশ কনফিউজিং। এর কারণ হলো নার্স, বলতে পারো ছেলে হলে ছেলে কি হয় না? হয়তো, কিন্তু সাধারণত ধারণা করা হয় যে নার্স, মেয়েরা এই কাজটা ভালো পারে। কেন? নার্সিং মানে হলো পরিচর্যা করা, কেয়ার করা। মেয়েরা কি মায়ের জাত, তো এরকম কেয়ার করা, পরিচর্যা করা, এই জিনিসগুলো তারা ভালো হয়।
সেই জন্য নার্স শব্দটার ক্ষেত্রে ছেলে মেয়ে আলাদা করে না, সাধারণত ধরে নেয় মেয়েরা, ছেলেরাও হতে পারে, তাই না? ছেলেরাও তো নার্স হয়। তবে আমরা সেটা কি করব, যে আলাদা করে জেন্ডার করতে যাচ্ছি না। জাজ, বিচারক তো ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, বুঝার তো উপায় নাই, তাই না? ভার্জিন, এই শব্দটাও যে এখনো বিয়ে করেনি, যার কুমারিত্ব এখনো মানে নষ্ট হয়নি, সেটা কিন্তু বলার উপায় নেই, ছেলে না মেয়ে। একমাত্র শ্রেয় শব্দটা আমরা সাধারণত ধরে নেই। একটা খুব বিখ্যাত নাটক আছে, টেমিং অফ দ্য শ্রু। এটার একটা বাংলা অনুবাদ আছে মুখরা রমণী বশীকরণ। এমন একটা মেয়ে যে এমন দজ্জাল, অনেক কষ্ট দেয়, তাকে কিভাবে সে ঠান্ডা করলো, শান্ত করলো বিয়ে করে, সে নিয়ে একটা মজার নাটক আছে শেক্সপিয়ারের। হ্যাঁ, দ্য টেমিং অফ দ্য শ্রু। এই শব্দটা, শ্রু শব্দটা সাধারণত ধরে নেওয়া হয় শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। নার্স আগে মেয়েরা বেশি থাকতো, ছেলেরাও তো হয়। জাজ ছেলে মেয়ে দুইজনে হয়, ভার্জিন ভার্জিনিটি দুজনেরই থাকে। শ্রু শব্দটা সাধারণত ধরে নেয় শুধু মেয়েরা। তো এইটা হচ্ছে, এখানে যদি বলি ম্যাসকিউলিন জেন্ডার কোন, তাহলে আমরা কি বলতে পারি? ট্রু কিন্তু ম্যাসকুলিন না, বুঝাই যাচ্ছে। শুধু মেয়েদের ক্ষেত্রে নার্স, জানি ছেলে মেয়ে দুইটাই হয়, তারপরে কি করব আমরা? আমরা কিন্তু ক্লিয়ার করে বলতে পারছি না, তাই না? তাহলে আমরা কি করতে পারি? খুবই কনফিউজিং একটা প্রশ্ন। তারপরও আমরা ধরে নেই, সবগুলো কিন্তু ধরে নিচ্ছি, কোনো নিয়ম নাই। নার্স শুধু মেয়েরা হয়, ট্রু শুধু মেয়েরা হয়, ভার্জিন ভার্জিনিটি মেয়েদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাজ শব্দটা যদিও মেয়েরা হতে পারে, পুরো ধারণা করে যে পুরুষরাই সাধারণত বিচারের কাজটা করে। বাংলা সিনেমায় দেখবে একটা বুড়া লোক বসে বসে অর্ডার অর্ডার বলতে থাকে। তো জাজ শব্দটা যদিও ছেলে মেয়ে দুইজনে হয়, আমরা ধরে নেই সাধারণত পুরুষ মানুষ হয়। কেমন? কোন শব্দটা অলওয়েজ ফেমিনিন। এই যে আমরা দেখেছিলাম টেমিং অফ দ্য শ্রু নামে একটা নাটক আছে। তো তাহলে কি শ্রু শব্দটা দজ্জাল মহিলা, তাদের সাথে যায়। হ্যাঁ, ছেলেদের সাথেও যেতে পারে, ছেলেরাও ধূর্ত হয় বা খারাপ হয়, তবে সাধারণত মেয়েদের সাথে এটা যায়। পোল মানে কি? বাচ্চা ঘোড়া, তাহলে বাচ্চা তো আসলে মেল ফিমেল দুটাই হতে পারে। পাও মানে কি? ধরো মোরগ মুরগি। হ্যাঁ, স্পাউস মানে কি? দম্পতির ছেলে মেয়ে দুজনই হতে পারে। পুরো শব্দটা সাধারণত শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই ব্যবহার করে। আচ্ছা, কোনটা ম্যাসকিউলিন নাউন? এই যে অনেক ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে এগুলোর কোনো জেন্ডার হয় না। তারপর আমরা ধরে নেই যে একটা ঋতু, যেমন পৃথিবী আমরা বলি মাদার আর্থ, আমরা কিন্তু বলি না ফাদার আর্থ। আবার ধরো যে এই যে বিভিন্ন দেশ থাকে না, আমরা কি বলি মাদারল্যান্ড, মাতৃভূমি। পিতৃভূমি কিন্তু বলি না, শুধুমাত্র জার্মানি সম্ভবত বলে ফাদারল্যান্ড, এখনো বলে কিনা জানি না, একসময় হয়তো বলতো। তো প্রকৃতি, পৃথিবী, এগুলোকে আমরা মায়ের সাথে তুলনা করি, ফিমেল জেন্ডার দিই। স্প্রিং, এটা একটা ঋতু, এইটাকে আমরা কি করব? প্রকৃতির সাথে সম্পর্কিত, তো এটাকে আমরা ফিমেল ধরবো। মিস, মিস্টার, মিস, অবশ্যই এটা ফিমেল। লিবার্টি, স্বাধীনতা, এটা আবার কিসের জেন্ডার? তুমি চিন্তা করো, মাতৃভূমির জন্য আমরা সংগ্রাম করি। স্ট্যাচু অফ লিবার্টি, খুব বিখ্যাত একটা ভাস্কর্য মূর্তি আছে না, একটা মেয়ে না, সেই ভাস্কর্যটা এক্স্যাক্টলি এরকম। স্বাধীনতা, সুন্দর একটা অনুভূতি, মাতৃভূমির স্বাধীনতা, এটা আমরা ফিমেল হিসেবে কনসিডার করি। ডেথ, মৃত্যু, খুব কঠিন কর্কশ একটা জিনিস, এখানে কিন্তু মায়ের সেই কোমলতা নেই, তাই না? সেই স্নেহ মমতা নেই, এইটাকে আমরা ম্যাসকিউলিন হিসেবে ধরি। তো ডেথ, এটা হচ্ছে আমাদের ম্যাসকিউলিন জেন্ডার। আর হলো যে লিবার্টি কিংবা স্প্রিং, এগুলো হচ্ছে ফিমেল জেন্ডার। টাইগার, এটার ফেমিনিন কি হবে? খুবই সিম্পল, টাইগ্রেস। তাহলে কি হবে? আমরা বুঝতে পারছি সি নাম্বারটা, টাইগার থেকে টাইগ্রেস। ডিয়ার, এইটার ফেমিনিন কি হতে পারে? অপোজিট জেন্ডার কি হবে? আমরা মাথায় রাখবো ডিয়ারের অনেকগুলো সিনোনিম আছে, এর মধ্যে একটা হলো বাক। বাক, এইটার ফিমেল হলো ডো। বাকিগুলো কেন হবে না? মেয়ার হলো হর্স থেকে আসছে, ঘোড়া। পিহেন আসছো পিকক থেকে, ময়ূর।
গোজ হলো গ্যান্ডার, রাজহাঁস থেকে আসছে। একমাত্র ডোটা হলো মেয়ে হরিণ বোঝায়, সুতরাং এটা হচ্ছে ডিয়ারের অপোজিট জেন্ডার। কমন জেন্ডার কোনটা? ইন্টারেস্টিং। আমরা জানি হর্স থেকে মেয়ার আসে, তাহলে এটা ফিমেল জেন্ডার। র্যাম থেকে ইউ আসে ভেড়া, তাহলে এটাও ফিমেল জেন্ডার। প্রিন্সেস, এটার ম্যাসকুলিন হলো প্রিন্স। স্পাউস বলতে হাজবেন্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে। দুইটাই যেহেতু হতে পারে, তাহলে এটা হচ্ছে কমন জেন্ডার। তো সবাই যারা ক্লাসটা মন দিয়ে করেছো, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবা এই আশা রাখি। এই ক্লাসটা একটু লম্বা ছিল, একটু বিরক্তিকর ছিল, তবে হ্যাঁ, তুমি খেয়াল করলে দেখবা যে ঘুরে ফিরে ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে নাম্বারের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রেও, সেগুলো বারবার বারবার এসেছে। ওই যে হার্ট থেকে রো হয়, স্ট্যালিয়ন বা হর্স থেকে মেয়ার হয়, বাঘ থেকে ডো হয়, হ্যাঁ, তারপর র্যাম থেকে ইউ হয়, এগুলো কিন্তু অনেকবার দেখেছি আমরা। তারপর এই যে ম্যাসকুলিন, ফেমিনিন, এই যে এখানে আমরা বলতে পারি উইজার্ড থেকে উইচ, এটা বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, ডমিনেটর, প্রসিকিউটর, এক্সিকিউটর, সকলে এসে আইএক্স যুক্ত হলো। ডমিনেট্রিক্স, এক্সিকিউট্রিক্স, প্রসিকিউট্রিক্স, এই জিনিসগুলো দেখবে একই জিনিস ঘুরে ফিরে বারবার। যেগুলো বারবার আসে সেগুলো কিন্তু ভুল করলে চলবে না, তাই না? তো এটা আমরা মাথায় রাখবো। নাম্বারের ক্ষেত্রেও দেখেছি যে ঘুরে ফিরে কমন কিছু জিনিস বারবার বারবার আসে, এটা আমরা ভুল করব না। সেজন্য কি করতে হবে? আমরা অবশ্যই এটা ভালো করে দেখে নেব। কেমন? আর তোমার মনে হতে পারে যে রুলস, আমরা সবাই রুলস খুব পছন্দ করি, ট্রিক্স খুব পছন্দ করি। কিন্তু আমরা কি শিখলাম যে ভাষা কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়। তো রুল থাকে কিন্তু রুলে অনেক ব্যতিক্রমও হয়। কখনো আমরা ওই প্লুরাল করার জন্য এস যুক্ত করি, কখনো টি যুক্ত করি, কখনো ইএস যুক্ত করি, কখনো আইসিএস যুক্ত করি। অনেক রকম নিয়ম হয়। ভার্টিস থেকে ভার্টিসেস, অ্যানেক্স থেকে অ্যানেক্সেস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসেস, আবার অ্যাপেক্স থেকে অ্যাপেক্সাস। কত রকম ভ্যারিয়েশন আছে। আমরা কি করব? একটু চোখ কান খোলা রাখবো। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সবসময় ভর্তি পরীক্ষায় আসে। এবং শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে ভার্সিটিতে না, বিসিএস এ আসে। তারপর ব্যাংকের পরীক্ষায় আসে। এটা তুমি নিশ্চিত থাকতে পারো যে এগুলো যদি একবার চোখ বুলিয়ে যাও, নিয়মগুলো ভালো করে একবার দেখে যাও, তোমার নাম্বার জেন্ডার নিয়ে আশা করা যায় আর কখনো মার্কস মিস যাবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো ভালো করে। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।